ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقال الله تعالى أيضا وخلقناكم أزواجا وقال الله تعالى أيضا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ورسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা পূর্ব শ্রীনত্তি সমদ আলী হাজি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত কবিরহাট নোয়াখালী ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার হৃদয়ের ধন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বিশ্ববিখ্যাত আরো স্কলারেরা বিশেষ ওয়াইজিন বৃন্দ পর্দার আলের আমার নাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বন্ধুরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া তানকে আলহামদুলিল্লাহ আমরা আরো একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে আবহাওয়াটা আমাদের অনুকূল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করি 60 জন আলেমের জন্য আল্লাহ তাদের কবরকে আজকে মাহফিলের বরকতে নূরে মুনাব্বর করে দাও আমার এই অতিথিগুলা বিশেষ করে আমার অ্যাডভোকেট সাহেব আমার ভাই চেয়ারম্যান সাহেব ওনারা প্রত্যেকে কষ্ট করছে প্রোগ্রামের জন্য আল্লাহ আমার ভাইদের হায়াতে বরকত দেয় আমাদের স্মৃতি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যাতে থাকে প্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে শুনলে অনেক ভালো ভালো কথা শুনতে পারবেন আপনাদেরকে এলমি কথা দিতে পারি না আপনার ধৈর্য নিয়ে চলে যান
তো আমরা বুট মুড়ি দিয়ে কোনো রকম ওয়াজ গরম করে জায়গা যে সুন্দর নোট করছি এই কথাটা, অনেকগুলো কথা, সুইট সুইট কথা, একটা কথাও যদি পালন করেন জীবনের মোড় ঘুরে যাবে ইনশাল্লাহ। আমিন। একটা কথাও যদি মানেন আপনার কয়েক কোটি টাকা সেভ হবে, দেখবেন আমি বলে দেবো ইনশাল্লাহ। তো আল্লাহ জাল্লাহ শাহানু সব করি মানুষ বানাইছে, ফেরেশতার করে মিটিং কল করে করে আর কত সব মানুষ বানাইতাম, ব্যক্তির মিটিংও ডাক দিছে, এমনি জাইলুন ফিল আরদি খলিফা। আমি শ্রীনদী মানুষ পাঠাইতাম স্যার, ফেরেশতারা আমরা সব হয়েছে মানুষ বানাইতেন, কিন্তু এখন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এখন ফিতনা ফাসাদ করবো, ওয়াসফিকুদ দিমা, কবাকবি করবো, এতরে হাতে মারিয়ে নিব, গোলাগুলি করব, যুদ্ধ করব। দুই রকম, কিনলে কোবা বাইরে বানাইতেন। ও আমরা সব বুঝছি, আপনারা নওয়াজ হয়ে বললে জিকির করে বললেন না, এখন মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আমরা তো সবসময় আমরা তসবিহ হয়ে আঙ্গুল ভাষা, পায়খানা নাই, বিয়া নাই, কানা নাই, কিচ্ছু নাই, চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই, আমরা সবসময় জিকির করি। আল্লাহ থাম, এমনি আইলাম মালা আয় যা জানে তোরা তা জানাস। ফেরেশতারা জি আল্লাহ রেডি আছে, মারিয়া ব্রেক ফিল্ডে তুই আনি আদম সফিউল্লাহ বানালেছে, সুবহানাল্লাহ। আরো ধরে বানাই ওনারা জান্নাতের 100টা মন টিকে না, বেডই তো নষ্ট। ফয়সল বিদেশ তো একা একা মন টিপুনি হুদা হুরে পৃথিবী দলিল করে দিল, দেওয়া যেত না 1 মাসের লাগে, আগে বাইট সময় দিল। আদম সফিউল্লাহ বানা দেখছে চটপট করে, তোমার ভালো লাগে না? আচ্ছা বুঝছি ভালো লাগা জি, ওনার বাম পাজর হাট থেকে অপারেশন করে ওনার জুস ওনার মতো মানুষ বানালেছে, বানায় কিনে দিয়ে বুঝিয়েছে কি সালাকো আল্লাহ একমত আল্লাহ, সুবহানাল্লাহ নাই কে না মাহফিল সুবহানাল্লাহ কেন কে ওয়াজ পেয়া গেছি, আই ওয়াজ করি মাই তুই সুবহানাল্লাহ দরকার, তুই রামের ভিতরে হাত ধরে দিয়ে বই থেকে এই সময় হাতারি না হলে সময় নষ্ট না করি, তোরা কোনো ওয়াজ উন্তি আর এটা তো ক্লাসরুম, এটা আজকে এটা মাঠ না, এটা আরশো মহল্লার একটা কেন্দ্রবিন্দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেমের বাগান। এই প্রেমের বাগান আর সাজাতে 1 বছর কষ্ট করছে, ইটালি থেকে আমেরিকা থেকে কলজের টুকরানা টেয়া দিছে, এই মানুষেরই আড়ি ঠ্যাঙ্গের জুতা খরচ করানোর কারণ আজকে ইউনিভার্সিটি। আর তুই এলো আইও টেয়া দিছে, ধরবে তুই বলেছে তেমনি তোর মাত্র টাকায় তোমার শোনার দরকার, তুই বাজ্যে বলে সময় দে কথা কয় না তোরা নি তুই সুবহানাল্লাহ কত তো জানা হাইল লাজ করে জোরে গা তো বানায় বইয়ে করেছে। আদম সফিউল্লাহ কাজ করতে লাগবে, আল্লাহ এটা আর মতো সুন্দে পকোড়া নেই, ওমাকে বল জাহারে যা কত দরিস হয় না, খবরদার লা তামাসসুহা, খবরদার স্পর্শ করিও না, হাতটা তানকে খা যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি দিতে নাই বুঝিনি, আগে তো দরিস হয় না, ওই খবরদার হাতটা তোর তিল মহারা যতক্ষণ না মোহর তো ও আল্লাহ মোহর দিতে মোহর হইল এই তোমার ছেলেদের ভিতরে একজন নবী হইল খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, এই গ্রহের সমগ্র গ্রহের জন্য নক্ষত্র রহমত, উনি সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, 7 তাবক 7 আসমান, আল্লাহর যত গ্যালাক্সি ব্ল্যাক হোল আছে এক এক জগতের 10,000 নক্ষত্র, হিডিনের লাই আমার নবী রহমত। আরো জোরে কম এটা আমার কথা নয়, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তামাম জগতের রহমত স্বরূপ আপনাকে নাজিল করছি। পশু পাখি সব কিছুর জন্য রহমত, এই জন্য বন্য পশু সংরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছে, যেটা বিশ্বের মানুষ বুঝতেও না। সুবহানাল্লাহ কোয়াসা সাহাবীদের লোক এইছে সাহাবকে হুজুরের কাছে ফাঁকির মা মামলা করতে আছে, হুজুর আমরা সাহাবী আমরা ক্লাসের ছাত্র আর ফাঁকি আর সানা চুরি করছে, হুজুরে তো বুঝিয়ে লেছে, হুজুরে তো রাডার মেশিনের মধ্যে মাল্লা দেয় কেউ চাদরের ভিতরে গীতা ওদের উপর হইকে চাইছি, ওইটা মাঝে কাঁধে লাগছে, তুই দেওয়ার যাও দিয়ে এই হাদিস দিয়ে সমগ্র বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুসলমান সকলে বন্য পশু এই সংরক্ষণের জন্য এই আইনটা করছে, হাদিস দিয়ে সুবহানাল্লাহ কম, সকলের জন্য রহমত, সকলের জন্য রহমত। আরো কত কথা, তো আল্লাহ তামাম জগতের জন্য রহমত বানাচ্ছে। তোমার ছেলে ইজ্ঞের জন্য 10 বার দুরূদ শরীফ পাঠাও, মহারানা আদই যাব আয় শ্রীনদী কবিরাটে ইউনিয়ন তো বিয়ে করা দিও তে ইনশাআল্লাহ একদম। তো তিনি 10 বার দুরূদ প্রেরণ করছেন নবীজির উপরে, আল্লাহ বিয়া পড়া দিছে, বিয়া পড়ায় আবার আল্লাহ কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মন যা চায় তা খাও।
তবে ওই নিষিদ্ধ কাছে যাইও না। এ কথাটা আমি কেন বললাম? তাইলে বোঝা গেল এই জগতের সর্বপ্রথম মানবের নাম আদম সফিউল্লাহ, আর সর্বপ্রথম মানবীর নাম হাওয়া আলাইহিস সালাম। সর্বপ্রথম বিয়ে হয়েছে দুইটা মানব মানবীর ভিতর। আরো জোরে মহিলা নামক একটা সূরা আছে, সূরার নাম 114 সূরার ভিতরে সূরার নামে আছে বেড়িয়ে বেড়িয়ে কথা কসা। এই জন্য 365 দিনের 8 মাস 1 দিন আন্তর্জাতিক ওমেন্স ডে বেড়ি দিবস, আর 366 দিন বেটা দিবস। ঠিক রে? এই বেড়ি দিবস বার করছে 1910 সালে ডেনমার্কের কোপেনহেগে। এডি হেগে মেগে একবার আগে আল্লাহ সব তাগলে সুরে ওকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ নাই? ওরে ব্যাট লইবই হিন্ডানোর দরকার। এটা তো ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আর মতো তো সুবহানাল্লাহ কসা। বিশ্ব নবী এমন এক ব্যক্তি যে ব্যক্তি মহিলাদের শানে ঘোষণা দিছে দুনিয়াতে এই জগতে আর কোন ব্যক্তি পাওয়া যাবে না যিনি আম্মাজিদেরকে এমন শক্তি দিছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মহিলাদের পায়ের নিচে জান্নাত। আগে বেটার পায়ের নিচে জুতা, আর সেদিকেও পায়ের নিচে কে কইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা কোনোদিন মিথ্যে হইতো না, ওইবার কথা হলো কথা আল্লাহর সর হইতো না, লেটেস্ট পয়গাম্বর কথা এটা পাল্টিত না। সুবহানাল্লাহ। তো এই আন্তর্জাতিক যে 8 মার্চ করছে বেড়ি দিবস, তো এই বুঝা গেল দুইটা মানব মানবীর ভিতরেও এই মহিলা নামক সূরাতে সূরা নিসার হইলা আয়াতে কো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ জানে আল্লাহর সবাই মানতো না, এই জন্য নয় আল্লাহ করতো মুসলমানরা। আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও সমনির মানুষেরা। এই কথাগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শামিল। যদি কইতো সমনির ও মানিক ভাই, বুঝা যেত আমি আলেম মানুষ, শিল্পী মানিক। ও দুনিয়ার মানুষেরা, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক সত্তা থেকে বানাইছে, বানায় তার যাও সৃষ্টি করছে, তার ডার্লিং, তার প্রেমময়ী, তার লাইফ সখা, জীবন লাইফ পার্টনার, তার স্ত্রী, এই দুগারে প্রেমের বন্ধনে আবদ্ধ যিনি আমি আল্লাহ করছি করি। মানব মানবীর প্রেমের বাগান সেই নবীপুর ছাড়ি দিছি। সমগ্র বিশ্বে বর্তমানে 810 কোটি মানুষ, 405 কোটি পুরুষ, 405 কোটি মহিলা প্রেমের আস্তানা মস্তান্ন করছে। আল্লাহ আমি করে দিয়েছি, আমি আল্লাহর একটা থ্যাংক ইউ দে, আর কোদের মহব্বত কর, ভালোবাস। এই প্রেমের জোড়া আমি আল্লাহ বানা দিছি, আর বলিচ্ছা সুবহানাল্লাহ। সূরা নিসার হই যায় কইরে প্রেম আই মানাছি রে হাড়বক লাগলে মারে কোন যা মাগো বাদ দেন না ন দুয়ের কো ভালো টিয়া দিবেন না 50,000 টাকা দেন হুন্ডা কিনি। আচ্ছা বিয়ে তো করিলে কোন যায় এই কথা কইলে তো মানুষ কইবে হা কর, আর তোর কাছে মাইও বিয়ে তো চাইতো মনে রাখুন, মনে জ্বলে রে। আল্লাহ তোর মনে রাখুন তো আমি বুঝি, আমি তোর কলজের হুন্ডা করি না জেনে বানাইছি ও গালাতনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করছি। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সেতিরা তোগো কুত্তা আর তোরা সেতিগো কুত্তা। ওই কুত্তা ছাড়া মানব মানবীর দাম নাই রে, ঠিক না? অনেকে আবার আরেকজনের কুত্তা লুটান দেয়, ঠিক না? এদিন আর এক মনে কহে 28 কুত্তা কাট দিয়ে দিছে, কোগা কুত্তা 28 কুত্তা, আবার একজনে আরেকজনের কুত্তা লুচে। আল্লাহকে বিয়ে করেছি, মানুষ বানাইছে, আল্লাহ দায়িত্ব দিছে তো করে। আল্লাহ তরিকা, আল্লাহ বিয়ে করাই দিছে জান্নাতে। গভীর কথা, জান্নাতে বিয়ে করাই দিয়ে আবার নবীর করে শিখেছে বিয়ে নবীর কত শিখছে। আমার মানিকে ইয়াসিন করিমে হুজুর যেগুন আছে, আফসারি বিয়ে হয়েছে, চেয়ারম্যান সাহেবের বিয়ে হয়েছে, এবার কইছে দেখ তোরা আবার মানুষ বানা। এই নবীর গো তুমি শিখছে আলেমেরা, আলেমের গো তরিকা ছাড়া যত বিয়ে ওই বই আসলে বিয়ে নদী আরামজাদা। এটাকে কঠিন গোল দিয়ে লেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাইলে দুনিয়া থেকে হারামজাদার সংখ্যা বেশি না হালালজাদা বেশি? হ্যাঁ হ্যাঁ, ও মা 700 কোটির উর্ফে আছে হারামজাদা। কথা তো নেটে যার বই না তো আরো ভাঙি চুরি উড়া লেখা।
যে সুট মারতাম বলে হারা হলাইতাম অন্ত কইতেরি না হাত পাওয়া বাঁধা মুহূর্তে পৃথিবীর হে পানতে যাই আর আমার ইয়ে লেবো দেখছো তে হাতে আমরা আনন্দ কথা কইছে আই কইতেছি না তো কথাটা আল্লাহ কয় এক কবি আইসো দুনিয়া আবার করা দিছি হুজুরে বিয়া আর একটা বিয়া সামনে রয়েছে রে হে বিয়াটা আল্লাহ করাইব দুইটা আয়াত আল্লাহ ওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ তো করে জান্নাতে বিয়া বাড়াইও কে কো আল্লাহ কে কো দুইটা শিখে আছে কোরআনে জাওয়াজ না সূরা হাসাবে আছে জাওয়াজ না কা আমি জানি না বললো আপনার বিয়ে করেছে আয় করেছে আপনার হুতের বললো কি বিয়ে আয় এটা করেছে আহারে ইয়ে না আরো কত সুন্দর ঘটনা সুবহানাল্লাহ কসা এই যদি 3-4 দিনে একটা না আলোচনা চালাতে ইতাম তাহলে কিছু দিতে ইতাম এর সময় তো সাপোর্ট বলো সাপোর্ট কর না তোরা আজকে তোকে মুতে ধরে আর জিন্দিগি হচ্ছে মানছে মুতের ধরিরা আর তো করে মুতে ধরে শ্রোতার কোন পজিশন কত নিচে গেছে হে করে মুতে ধরে আমরা মুত কিনছিল কাল ধরিয়া রাখি এত মতি লই কেন মতি লইতে পারবি তোর বিবেকে কুত্তার মতো সিটিং আমরা মতি দিই আমরা মতি লয় এবার আরে বিয়া কে করাইব জান্নাতে 8000 হুরের লোক করাইব গেসান রে অফার এটা আল্লাহ দিতেছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুরের সাথে আমি বিয়া দিই ওইসব বাংলাদেশের বহির্বিশ্ব বুঝলে না বুঝলি ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর কি কয় মিশর সফরে গেলাম পিরামিড চাইলাম দেখি কায়রো বিমানবন্দর গামাইয়া গোয়া দেখছি কোগা লগে তোকে জাতীয়ভাবে তোকে নাতিন আর লাইফ পার্টনার সাথে আছে ওরে বাবরে বাইর মতো করি ওরে বাবরে বেড়ি কেন এমন ডগো ফয়সল ভাই 100 কোটি মহিলা তোর হেতির ডগ বেশি মনে হয় যেন আকাশের চাঁদ নামিয়ে আইছে শর্ট প্যান্ট দিদিন নয় সুবহানাল্লাহ করছে শর্ট প্যান্ট দিদিন না রে যেন হুরা বিমান মতো লাগা আয় তার দিকে সে কান্দে দিছি আমরা কোনো নাতিনে কয় আমরা কি সহজ হয়েছে না কান্দেন কা কইলাম ডার্লিং সিডাল্লা কাঁদতেছি না মহিলাকারে বোঝা যাবো মুসলিম যেহেতু শর্ট প্যান্ট কিনছে 100 কোটি তো নতুন ডগ কমে ডগ হায় হায় এ সুন্দর মহিলাটার হে কেমনে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবো এই কথাটা চিন্তা করি আমি কান্দিয়ে এবার ভোজ ডগ কারে কয় যদি তো করে বহির্বিশ্বটা দেখাইতে আইতাম মিশর লই দিতে আইতাম সৌদি আরব লই দিতাম ওই আগে ফয়সলে ঘুরিয়েছে হাতে জানে আহারে আরব দেশের মানুষের ডগ আল্লাহ মনে জন্য তা করে নিজে আর্ট করছে মালয়েশিয়া দেখলাম হুবের পোষা পোষা না ঘিগুনের ডগ একবার খারাপ পোষায় না গো আল্লাহ দিছে এক স্বামী ডালি আল্লাহ কয় বান্দারে তোর বিয়ার আয়োজন আমি আল্লাহ জান্নাতে করাইও তাইলে নবীর তরিকা প্রি সেক্সে যারা আছে ভুল করতেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেন আই লাভ ইউ কই হুজুর তো আমরা 7টা বিয়ে করান আগরে এ ঘোষণা দিয়ে দিছে আল্লাহর পক্ষ থেকে তাহলে ইসলামে কি নাই তো অন্যদিকে কি লে যাস তোর বিবেকে কুত্তা মরছে না তুই বড় বিয়ে লই আনস ঠিক রে বড় বিয়ে 30 টাকার না কইও না তুই তো কিতা কিতা নামাইছি কইও নবী কেমনে 1500 বছর আগে কথাই কই গেছে আমিন কো আমিন আগে বিয়ে কর তো আদম সফিউল্লাহ আল্লাহ বিয়ে করেছে কোরআনে ইনফরমেশন দিছে আগে বিজ্ঞানীরা কম মানুষ ডাইনোসর হতে আছে লেজ খুশি হয়ে গেছে বইতে বইতে এই আল্লাহ মানুষ হয়ে গেছে আর মানুষ বান্দরা ছিল কয়েক হাজার বছর বইতে বইতে কিছু লেজ খুশি হয়ে গেছে এগুলো রফিকুল রয়েছে যেগুলো আপনার লেজ রয়েছে এগুলো গাছও আনে এত কি বৈজ্ঞানিক আর মতো করি কি বৈজ্ঞানিক কোরআনে করতে আছে আমি বিয়ে করাছি আমি বিয়ে করাতেছি কে কর আর মানুষ করতে হয়েছে এটা ইনফরমেশন দিতে আছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল কলেজে না হরি উনি কথাই দি কেমনে কয় উনি নির্ঘাত আল্লাহর প্রেরিত পয়গম্বর লা শাক্কা ওয়ালা রাইবা নয় মানুষকে কথাই কেমনে কোনার পক্ষ থেকে নেটওয়ার্ক থেকে ঘোষণা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়া তাহলে বিয়ার সাথে দরকার আছে ঠিক নেই এই বিয়ার মধ্যে অনেক কিছু জড়িত আছে এটা কিনলে কই ইয়ানত তোরা অনেকগুলো পুকুরি করস হাজার হাজার লাখ লাখ সুন্নত তরক করস এল্লাই ভাই এটা ধরছি ঠিক নেই রে নবীজি পরামর্শ দিছে ও আমার বান্দা ও আমার উম্মত তোমরা যদি বিয়ে শাদী করো বিয়ে শাদী করবার আগে পাত্র ফাত্রীরে চাইবা ফাত্রীরে চাইব তুনকাউল মারা তুলে আর বাইর লেমালিয়া ওলে হাসাবিয়া ওলে জামালিয়া ওলে দিনিয়া ফালসফার বিজাতিদ দিন মহিলারে চাইও
মহিলা 4টা সার্টিফিকেট চাইও, কোয়ালিটি চাইও, তার সৌন্দর্য দেখবা, তারপরে তার বংশমর্যাদা দেখবা, তার হসব নসব চাইবা, তার সুন্দর, তারপরে ওয়া নাসাবিহা, তার বংশমর্যাদা দেখবা, বলে মালেহা, তারপর তার ধর্ম সম্পদ চাইবা, বলে দেনিহা, তার ধর্ম চাইবা। যদি 4টা সার্টিফিকেটে 3টে নাই, তবে ধর্মকর্ম ঠিক আছে মাইয়াগা, তাইলে ফার্স্ট পারবে জাতির দিন। ওই সার্টিফিকেটের বরকতে, ধার্মিকতার বরকতে তার বিয়ে করাই লইবা, ঠিক না? ধর্মকর্ম চায় না, শুধু সামরা সুন্দর আছে না, সামরার লোকে না বিয়ে, আর হোলাগা সাথে হোলাগা কর্মিক নি, হোলা কর্মগীতা হোলা চায় না, হোলার মাল আছে নি, এটা চায় তো বিয়ে করিও। আমি দেখতে আছি হোলার প্রত্যেকটি স্ট্যাটাসের লগে প্রত্যেকটি সামরার বিয়ে হইতে আছে, সৌন্দর্য কো মানবী নাই তো, ঠিক নেই? এই দেখবেন আপনাকে বিয়ে আছে মুরব্বীরা করাছে, মাইয়াগার ইন্টারভিউ নিচে দে কসুরা মাথে আগা কম এবারে কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গাড়ির মাধ্যমে আলে বলা দল যাবে, অর্ধেক যে কবুতরের মতো কাঁপছে ডরে, ঠিক রে? ও মা মন কি জমানাতে আছি, হেতিরা ফোন করে আনে তোমাকে মুখ হোটেলে দেখবো, ঠিক না? মাইয়ারা হোলা করে বাসে, ঠিক না? বাইশতে 28 বিয়ে করি গেল। ও মা একসাথে রাখ পাসপোর্ট হিজ্ঞার নাম হেমনে আছে। ও মা এটা কিতে কষ্ট রয়েছে গো মা গো, এটা কে আমাদের আলামত, মন পরিবর্তন হয়েছে গো, মোহন উড়া বাকি মতো। সকালে কাফের, হ্যাঁ সকালে কাফের, বিকালে মোমেন, বিকালে মোমেন, সকালে কাফের। ও এভাবে কে আমাদের আগে আরো মতো মন চেঞ্জ হয়ে যাবে। বাদ যে প্রতিদিন সাইজ ভাবি আসেনি না কনভি যাবে, এটা নবীর কথা তো, মন ঠিক থাকতো না, ঠিক নেই? এই জন্য মন আল্লাহ দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক। আল্লাহ ও অন্তর পরিবর্তনকারী, আর অন্তরগা ঠিকভাবে রায়েন, আমরা দিন ইসলামের ভিতরে রায়েন, আর অন্তরটা আর বোর ভিতরে রায়েন, আর বোর অন্তরগা আল্লাহ, তারপরে আর ভিতরে রায়েন কনমই আমার চাই গো আল্লাহ ডরাই, ঘোড়া কাটালে বিয়ে কনমই করবো। এটা তো হসবাস মনে করিচ্ছা, বুড়িকে যদি বউ মারা যায় স্বর্ণে বিয়ে তো করতে পারে না, আহারে বিপদ রে। এটা শুধু বুঝে করে চা খাবে হান খাবে, এই কথাটা লইছে বেলে অত কারো দরকার নাই, দোনোকার দৈহিক চাহিদা নাই, তো প্রেমের দরকার আছে তো, ওকে হান খাবার দিব, চা বানা দিব। আর একটা শক্তি চোখের শক্তি তো ঠিক আছে, চশমা দিলে চাইব, তোর কত ভালো লাগে, ওর না তোর গাল লুজ হয়ে গেছে কথা কয় কি আল্লাহ কয় ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই দোনোকার ভিতরে দোনোকার ফ্রেন্ড ঢুকে দিছি, কয় কি আল্লাহ, দ্য কনস্টিটিউশন অফ লর্ড। আমি দোনোকার মহব্বত। এই যে আমি দেরি হলে ফোন দিব, চেয়ারম্যান সাহেবের দেরি হলে ফোন দিব রে, নাই তোরা বাহিয়ে না কাজ আর সাথে ফোন দেছা কি রে, ওকে বুড়িয়ার লগে বুড়িয়ে ফোন দিবি রে, তোর দাদা কি তুই চাই না। আসলে দোনোকার দরকার নেই, ওকে দেখলে খুশি হয়। আল্লাহকে এই ঘটনা আয় ঘটাইছি। আর জোয়ানকালে وزين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। অজ্ঞের ভিতরে অজ্ঞের সৌন্দর্য লাগাই দিয়েছি, জোয়ান কালে লাগবো অজ্ঞের লাগবে, তাহলে আবার বিয়ে করবি সে তিনি কয়টা গুণ, ধন সম্পদ চাইবি, তারপরে এদের সৌন্দর্য চাইবি, বংশ চাইবি। অত বংশের দরকার নেই, ওই অ্যাডভার্টাইজে দেই আছে পিতে একটা সার্টিফিকেট ফ্রি, এই দিয়ে রুহান গেছে। অনেক জিনিস সৌন্দর্য এগুলো কামাইতো না তো, এগুলো ধরো নবী রাসূল অলি আবদাল অ্যাডভোকেট চেয়ারম্যান এগুলো ফায়দা হইতো না তো, এগুলো এনে বালা কিছু সিরাজ করতে ভালো না, সিরাজ করতে ভালো হাতে সীমা দেয় না বালা। আয় 30 জোড়া হালছি দেশি গুলো মাশাআল্লাহ কই ভর্তি মাসে 1 জোড়া করে দেয়। আরো দুটো আছে সুন্দর জুটি গোলা বফ কাটিং চুল, আর নারবেডি তো কইগুলো ডিমা দেয় না, সব মেয়ার কই না। আমি কই এগুলো সিটি, এগুলো বাম্পার জিন্সের প্যান্ট নিচে কে ইচ্ছা দেওয়া না সিরাজ করতে, এগুলো জিন্সের প্যান্টে ঠিক, এগুলোর প্যান্টে তো না তালি, এগুলো কাম হইতো না, ঠিক না? এইভাবে সিরাজ করতে অনেকগুলো পায়রা পারনি সমাজে বিস্তার করিয়া রহিয়েছে, এদের নসব থেকে ভালো লোক ফায়দা হবে না। একদিক দিয়ে তুই ঠক খাইলে জিদ্দি চাস মানুষ বিরা জানে বিয়া করছে, বিয়া করতে হেন লোক কালাবি, ঠিক রে? সত্যি এবারে কাটছে। আর অনেকের মা বোনেরা কি এর কাঁপা দমকর লগে আঙ্গর কাঁপা কথা লগে কুত্তা শুনবো
400 হাসকুটি বেড়া হইতো অজ্ঞা বেড়া হাইতেন না যে বৌরাতের মাই কেন সেদিনে রাত বললো সভাপতি কো আই এই দুনিয়াতে সবচেয়ে বৌরাতের মাই কিছু আবু জাহেলে কে রে তোরা পুরুষ সিটিং আবু জাহেলে তো কম খারাপ প্রশ্ন রে তোরা ভাবি রাতের মাই খাইছ ঠিক কি এর না তো কোরআন শরীফ বাদ দি কইলো আমি বিশ্বাস করি না একদিন হইলো ভাবি রাতের ঘুষি খাইছ ঠিক রে আরে কয় কিতা আমি খুব সাহসী তুমি কি কেমনে সাহসী বোর ভাইয়ে কয় মানে তোর শালা কয় কি আমার আফা আপনার একটা সার্টিফিকেট দিছে যেটা দুনিয়ার আর কেউ হারানো ও কি সার্টিফিকেট দিছে আমার আফাই আপনাকে বিবাহিত পুরুষ বানাইছে এ পর্যন্ত আপনি আর একটা বিয়ে করতে পারেন না এবার বউ আমি শক্তিশালী তুমি কি তুমি কেমনে শক্তিশালী তুমি আমার সাইতে গেছো তো 20 জন বন্ধু লই গেছো আমি একা তোমার সাথে দেখা করেছি কথা তো আছে তুমি 2000 মেহমান লই আমার বিয়ে করতে আইছো আর আমি একা একা হাইস গাইলে তোমার বাড়িতে গেছি তুমি শ্বশুর বাড়িতে আইছো 2000 মেহমান লই আমি একা একা গেছি কথা আসলে মিশানো আসলে সে থেকে বহুত সাহস বাড়ি গেছে কেন রে হ্যাঁ এজন্য সাবধানে চলিস অবস্থা ভয়াবহতার দিকে যাইতে আছে ঠিক রে আন্তর্জাতিক নারী দিবস এমনিও না তুই শেষ যা বুঝলাম পয়সা আজকে নেটে দেখলাম এক বেড়ি যদি 28 বিয়ে করে অজ্ঞা বেড়া উদ্দেশ্য বেড়ি আসলে কিতে তাহলে 400 হাসকুটি বেড়ার ভিতরে যদি 28 কুল কিনারা না হয় কি আগে বিয়ে হয়েছে না হয় না বাই বুড়ির চরিত্র ঠিক আছে কিনা 28 বেড়ারে বেল নেই তাহলে বুঝে গেল 400 হাসকুটি বেড়া আসলে আড়া বুয়ারে এই নির্যাতনে অন হিজ লই যার গো নাকি তার জেন্ডার থাইল আপনার তো ফেমিনিন জেন্ডার থাকলেও বিপদ ম্যাসকুলিন জেন্ডার থাকলেও বিপদ অতএব আমরা হিজলে বেশি আর বেড়া বেড়ির দরকার নেই এই জন্য দেখবি কেমতের আগে আরো হিজলে বাড়ি যাবে ঠিক রে আর ব্যাগ মিলে জিলে চাইলাম হিজলে হবে বাবা এই নির্যাতন বিয়ের রাতে এত কিছু বুয়ে করলে বউ থাকা বউ কর্ম যায় এত কষ্ট কষ্ট তোর বাদ দি হিজলে বালা হ্যাঁ তারা আততালি দেখা ঠিক রে হায় হায় রে কত কথা কইতাম অনুবাদটাও তো শুরু করতে পারি না আর তাহলে বোগা সাইবি ঠিক রে তোরা একটা সুন্নত শিখে দি তোকে দাগুন বইয়া তো আর নানা হর বাড়ি সিটিং এরা আমি তো জানি ওমা পেলে আদমন মিষ্টি লই যায় সাম লাগে নবীজি কো বরকতের বিয়ে হইলে যেটাতে খরচ কম এটা হলো বরকতের বিয়ে তো তুই হইলে তোর তো আল্লাহর গজব লাগাই দিস তোর বকিতা থাকবো তুইও থাকতি না তুই হিজলা বাইর মতো করি কর তুই হিজলা আর দিকে দিয়ে আসছে তুই হিজলা ফরবিয়ার 30 কারণ এটা একটা কারণ তুই সাহেবি সুন্দর করি বোগা সাহেবি তোর তারপরে তোর 6 জনে কালাকারও বিয়ে হইল তোর লগে জিজ্ঞার আল্লাহ জোড়া বানাইছে ঠিক রে এই হিজ্ঞার লগে হিজ্ঞার দেখলে তোর সুন্দর লাগে যাবে আলহামদুলিল্লাহ কও আল্লাহ যে কি সালা আল্লাহ না আল্লাহ না সুবহানাল্লাহ আল্লাহ বহুত শক্তি বহুত হিকমত বহুত হেরো লিল্লাহ তাকবীর হাগল ছাগল তো বিয়ে না হইলে তো ঘটনা ঘটে যাবে আল্লাহ টার্গেট হলো সবাই মজা দিও ও ঘরে হাতে মৃত্যুদণ্ড হইবে আর সরু কখন দেখছি প্রতিবন্ধী করে দর্শন করে গেছে ইডি আলমে মারের মতের কথা এটি তোর সাধারণ ম্যাগনেটের দৈত্য আমি কি এর ওয়াজরে করো ওরে কথা কয় না আল্লাহ তো কইছে আমি জোড়া বানাইছি ঠিকই না অনেক শহরে বন্দরে পাগল নিয়ে প্রেগনেন্ট ওই ওই হাগল নিয়ে প্রেগনেন্টটা কিনলে কিছু সমাজে ভালা ভালা হাগল আছে হাতের নজর হে দিকে গেছে আল্লাহ কাছে তোমার শান্তি করে দিছে তবে জিনা তো করছো মরণ ঠিক তুই শিওর মরণ নেবে তবে আমি হাগল নিয়ে বাঁচা আলাইছি হে মাঝবুর হয়েছি তুই যেহেতু বালা হাগল তুই জিনা করছো তুই শেষ বাইর মতো করি তুই শেষ জিনার শাস্তি কিতা মৃত্যুদণ্ড জিনার শাস্তি হ্যাঁ এই সমাজে যখন প্রতিবন্ধীরা করছে এই জানা টানা করছে বাক প্রতিবন্ধী শহরের পাগল ছাগল এরা মৃত্যুদণ্ড লই ঘুরতেছে যদিও দুনিয়াতে দেখতে পাইতেছে না হাসর মাঠে এত মরণ আছে ঠিক নেই তাহলে আল্লাহতে বেশি জোড়া জোড়া মানুষের ঘটনায় আসা ওরা কথা কয় না যাত্র আসে ভাই যাইব রে সুবহানাল্লাহ কম তো গেছত নবীপুর মাইয়া সাইতি এই যে আমার সমাজের একটা ক্যান্সার কইয়ে চাইব বেড়া বেড়িরে চাইব বুঝতি তুই বন্ধু বান্ধব কতগুণ লই
তুই গেছ এই চাঙ্গল লগা অনেক বন্ধু রাফসারি ভাই আমার তো সরম লাগে তো সরম করবি অনেকে তোলার পরীক্ষার ইন্টারভিউ নেই বেড়ারা বাউরে বেড়ারা জিনিস কত যে হেডম দেয় 1.5 ঘন্টা পর্যন্ত ইন্টারভিউ নেই ঠিক রে ওরে মা বাবা হাতে বিয়ে কত হেডম সে দেয়াম দেয়া আর কোনো রকম দানা বাড়ি রপ্ত করে তো আমরা সাহেবের অনেক সমাজে দেখবেন একটা হুরান কালের ক্যান্সার হোলার বা হোলার দুলাভাই ওলার বন্ধুরা মেয়ে কেসা হোলার বা তো সালাম করি 1001 টাকা দিয়ে দোয়া করি আল্লাহ বাসা আজ নবীরে টাচ করা যায় আসেনি বিয়ে করলে না বেটা হওয়া রইব তারপরে না বেটা দোয়া করে দিবা আল্লাহ বাসা কিন্তু বিয়ের আগে সালাম টালাম করি না রে হুত বোগা মানবে শাস আব্বা চুল কত সুন্দর বুড়ি তোমাকে চুল লম্বা আছে দোয়া করে দেন তো তোর বিয়ের তো সেদিন আল্লাহর কাছে পড়ে গেছে এবার বুঝছো 30 মিনিট কিনলে ঘুরেছি এমন একটা সবকা ফিরে দিছি হাতুটা আর বরে আই সাইতাম গেলে একা একা সায়ুম আর এ জিনা জীবনে যাতে সমাজে নবী পুরুষ নোয়াখালী আর যাতে না হয় একটা জিনা দৌড়াইছি অন্তত ওয়াজটা সার্থক বিয়ে দিরা তো আত্ম বিয়ে এই যে আত্ম ডালেছি হিনে তো আর কইতা বিয়ে দিরা আত্ম বিয়ে আর অ্যাডভোকেট সাহেব আল্লাহ তার নোয়াখালী বার এতে সভাপতি বানাও তে দেখছেন যে আত্ম ডালেছি আর বন্ধু তো বিয়ে এমন এক জিনিস আল্লাহ তোকে জান্নাত বেশি করাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ খেফা কেন আমাদের উপরে কাফের গুলা ফ্রি সেক্সেস হলো সারা ওয়ার্ল্ডে দেখলাম হাত পেন দিন না ইবলিসে চ্যালেঞ্জ করছে আল্লাহ যে আদমের কারণে জান্নাত খুয়াইছে তারপরে থাকতাম দিতাম তাকেও ফিন্দনের লেন্ডি দেখতাম না লিউব দিয়ে আনুমা সাওয়া তিহুন তাকে উলম্ব করে গেলেছে গন্ধম খাওয়াই এই আঙ্গ বনি আদমের 810 কোটির ভিতরে 700 কোটির ইবলিসে ল্যাংড়া করে গেলেছে কাফের করে ঠিক না আমরা সে আমরা 150 কোটি মুসলমান এগুলো 90% জিনের ভিতরে অলরেডি ঢুকে গেছে আর 10% লোক সমাজে ভালো আছে কিয়ামতের আগে মানুষ নবীজি কয় জিনা ব্যভিচারের দিকে ঢুকে যাইব তুই জিনা থেকে বাঁচ জিনা থেকে বাঁচলে আল্লাহরে পাইবি সমাজে হু করে জিনা বাড়ে কিনলে জানোস জিনা দোষ না আর বিয়ে তো না বিয়েটারও স্মরণ কর একের অধিক বিয়ে করলে হুরা কারণে আড়িয়ানি সিলের দিকে তো আড়িয়ানি আঙ্গা করে বিয়ে করছে তুই আর আড়িয়ানি আঙ্গা করে ঠিক নিও বুড়িয়া বিয়ে করছে তুই আর ইতানের মাইয়া কিয়ে বিয়ে করাবি এবার আর হোলার লগে বিয়ে দিয়ে লাভ নাই তো এবার হোলার বায় তো আড়িয়ানি আঙ্গা করে তুই এই কথাটা বলছ সরাসরি আল্লাহ রসুলের সুন্নতের তুই অবজ্ঞা করছ ঠিক না বিয়ে দেখবি যে 2-4 বছর পরে আর বিয়ে থাকতো না আর কথাটি কেমন উল্টো লাগে এরে আল্লাহ তো আমরা দেয় রে আমরা এগুলো দেখতে পাইতেছি ওয়াজটা বেমানান লাগতেছে কারণ তোরা আঙ্গরে বেকুব মনে করছে এই মোবাইল যিনি আবিষ্কার করছে তে যদি কইতো আমি কত লোয়ার টুকরা দিই সারা পৃথিবী দেখালাই সবাই তারা আগে হেডি মারিয়ে রেতো তো তোরে আল্লাহ আগল নিবাল আছে ডাকাইতে বলা কি রে লোয়ার টুকরা দিই কেমনে লন্ডন জাপান বেড়া বেড়ি দেওয়া যায় ঠিকই আবিষ্কার করে দেখাই দিচ্ছে আমাদের চোখে এমন শক্তি আল্লাহ দিছে আমরা দেখতেছি তো করে বুঝাতে পারতেছি না দেখবি 2 বছরের ভিতরে আর বিয়ে দেখতো কি বিয়ে মানুষ জানাবে বিচারের ভিতরে ঢুকি যায় কারণ বিয়ের যে রেট বাড়ছে মাইয়ার 12 মাইয়া বিয়ে দেবে কোনো মাইয়ারটা এস্টাবলিশ হোক MBA হলে শেষ করো না মাইয়াগা MBBS শেষ করো কোর্সটা শেষ করো তারপরে মাইয়াগা এদিকে গেছে মাগো শেষ করো এস্টাবলিশ হইতে মাইয়ারে আল্লাহ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে 12 বছর তুমি বিয়া মেইন সাইকেল মানে রেডি আল্লাহ মানবিককে রেডি করে রাখছি যদি বডি কনস্ট্রাকশন ম্যাচুরিটি 100% ঠিক হয় দিয়ে দাও মানুষ বানাও সুন্নত তরিকা থাকুক যাতে যেন বিচারে না পড়ে যে ইসলামের ফৌজদারি ল যেটা বেশি ইম্পর্টেন্ট এটা পাওয়া সহজ করে দিছি জিনার শাস্তি মৃত্যুদণ্ড এই জন্য বিয়েটা সহজ করে দিছি আল্লাহ কত হেসাব করছে সুবহানাল্লাহ কারণ আল্লাহ চায় না বান্দাবান্দি আমি মারিয়ে লাই আল্লাহ কই এটা যদি আত্মরিকের বাইরে করস তোরে মারিয়ে লাই হাত ধরে জর্জরিত করিয়ে লাই বিয়ে কর তো বিয়ে যেভাবে আটকা লাইছে মাইয়ের বাড়াতে বিয়ে দেয় না আর মাইয়ার মাইয়া জিজ্ঞা ঢকে হেরে তো হলারা কত হাজার বার আঙ্কেল আর আব্বা বলার লাগে চাচ্ছু আঙ্কেল হাউ আর ইউ
এক্সকিউজ মি, এতে খুশি খুশি। এরকম বুড়িয়া এরকম দাদা আমাদের শ্রীনদী নাই রে, হ্যাঁ আন্টিরা কত খুশি। এই বিশ্ব সরাসরি একজন মহামানব পাবেন যিনি তার মাইয়াগারে বিশ্ব সুন্দরী মাইয়াগারে একদম বেকার হলার কাছে বিয়া দিছে, তাও ঘর জামাই। কি জামাই? সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাইয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া দিছে। ঘর জামাই নিজের ঘর হালে যার ঘর নাই বাড়ি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথা ঠিক কি না? আগে মই মুরগির কাছে বলতাম ও বাবারে দানা মাড়ি অত করে বিয়ে দিয়ে এলাম কেন, ঠিক নেই? মানে ও লাগা কোনো রকম পোলা মাইয়া কোনো রকম মিলিজুলি চলো। ও মাসো যা ইন্টারভিউ নেয় পোলা কি করে, পোলা কিতে করবে? চাকরি তো বেরিয়েই করে, পোলা ডাং ডাং করে। পোলার চাকরি না ডাং ডাং, পোলার চাকরি না পোলা কিতে করবে? তুই 60% 80% ব্যাগ মাইয়া ঢুকাই আল্লাহ মহারানা খরচ করছে কাল্লাই বেড়া করলা, তাইলে বুঝা গেল কি চাকরিকার বেড়া চাকরিকার। সূরা জুমাতে আল্লাহ নিজে কন্ডিশন করে বেললে কিছু বেড়া করে। এই যা কোফাই যা কদিয়াতে সালাত ফান্তাশিরু বিলাল, ও দুনিয়ার মানব মানবী, যদি নামাজ শেষ হয়ে যায় জমিনে চড়ে ছুটি পড়ো, আদালতে যাও, চেয়ারম্যানগিরি করো, রাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, সকল কাজ এখানে জমা মুজাক্কারে হাজিরে সিগার লাগবে পুল্লিঙ্গ, কথা ঠিক কিনা? যদি মাইয়া করে আপনারা বেড়ারা, ও বেড়ারা, ও মাইয়ার মাফেরা, মাইয়া করে যদি চাকরি করায় দেয় একটা সমাজ ধ্বংসের জন্য আপনি দায়ী। আপনার আরেকটা হলো রিজিক দিয়ে লাইছেন, আর চাকরিজীবীটা আপনারা মিলাইছেন। চাকরিজীবী মহিলাগুলোর অবস্থা নাকি জামাইয়ের সাইরে নয়সার পাত্তা দেয় না। কুত্তার দাম আছে শ্রীনদী, তার দাম না, ঠিক না? পাত্তা দেয়নি। প্রতিদিন আলাদা আলাদা শাড়ি পরি পরে যা, এরে আজকে একটু দ্রুত গোলামের দ্রুত কিনা আবার, হ্যাঁ ঠিক না? খবরটা লইছা মেলেনি কথাটা। এটা হলো ফেরাউনি আইন। ইয়াস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ইউযাব্বিহুনা আবনাকুম। আমি খেয়াল করি শেষে ছোট মানুষ আয় হ্যাঁ তোরা দাঁড়ে লেখছ, তারপরে বিভিন্ন জায়গায় লেজ গবেষক আর কান্দাইয়ে রে আয় তো গবেষক ন, আর খুব ডর লাগে। আমি দেখলাম মানিক ভাই ও আমার প্রিন্সিপাল হুজুর এই মহিলার বেলা সকল সিগা ইয়াস্তাহিয়ুনা বাবা ইস্তেফাল থেকে আসে, মানে ফেরাউনা মহিলা করে বাসার মতো বাঁচতে দিছে, যত রকমের সুযোগ সুবিধা কোটা ফেরাউনা দিয়ে দিছে। আর ভোলার বেলা ওই কাত্তিলুনা, তারপর ওই যাব্বিহুনা আপনার ভোলা করে মারার এর বাবে তাফিলে শিখে দিছে, সাইজ করিয়ে গেছে ভোলার করে, ঠিক না? তো হোলারা যদি চাকরি বাকরিগুলো করতো, হোলারা যদি বিচরণটা ভাবে করতো, সমাজ আরো সুন্দর হইতো, সামনে আরো চাষ। এগুলো হলো কাফেরদের প্রযুক্তি। কার প্রযুক্তি? কাফের কথা হইলো আমরা যান জাহান্নামে যাই, তোকেও যাইতাম দিতে জান্নাত, তো 2-4টা লই হরিও, ঠিক না? আমি ছোট মানুষ হিসেবে খেয়াল করলাম মুসলমানের তো বৈজ্ঞানিক আছে যারা চক্ষু বন্ধ করলে 800 আজিম দেখে, তাকে মাধ্যমে আল্লাহ মোবাইলটা বানাইল না। ইবনে সিনার মতো লোক জাবের ইবনুল হাইয়াজ বীজগণিত আবিষ্কার করে গেল, কিন্তু এতারা দেরি করলো না। আল্লাহ বহুত হেকমত আল্লাহ সুবহানাল্লাহ। কারণ এই মোবাইলে যতগুলো গুণ হইব বিজ্ঞানিকের অ্যাকাউন্ট কত কত গুণা যাইব, ঠিক নেই? এই ইহুদিরা তারপরে তো সূরা ফাতিহাতে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কইছে। আল্লাহর গজব প্রত্যেক ওয়াক্তে তাগরে গজব দিবি, কে ক? মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান। এই দোনো পার্টিরে গজব দিত আর সেজদা দেয়। আসলে এই তারা যে ঘটনাটা ঘটা গেছে মোবাইলে, মাগো আগে হাত গাটিয়া দিস অভিষেকে মনি শ্রেণী দুলাল সিনেমা হলো যাতে হাসতে চুরি করি, চাইল চুরি করি, চুরি করি, চুরিগোটা চুরি করি, অন লাইক ধরে শুধু অন হুম রোডে দিই এমবি হুরা পুরা ল্যাংড়া ল্যাংড়া ছবি। আর মানুষের বগা পর্যন্ত তোর বাদ চলে যাব, মোবাইলে সেটিং করলে, ফেসবুকে মেসেঞ্জারে কল দিলে, ডার্লিং হাউ আর ইউ, থ্যাংক ইউ, পুরা বেডি তোর বড় ওরা হাতে কষ্ট আর আল্লাহ না ডাকাইতে, এটা না সুবিল্লা না, এটি করছে কে? ইহুদি নাসারারা করছে কে? ইহুদি নাসারারা তো করে মারি গেলে এ হেতারা এ মাইয়া করে আগায় দিতে 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 সামনে আর বিয়ে হইতো না, বিয়ে হইব কে?
বিয়ে করার কঠিন মাত্র মনে করে তিরা চাকরি আঙ্গো বাসা ছিঁড়া আপনার ওয়াইফে যে কষ্ট করছে অনগে যুগে চেকান বিয়ে করবে তো কাজের লোকরাও না হেঁটতেন না আর আগে মা বোনেরা দোষ গাবা দিলেন ভাত রাঁধি দেন মেজে সাইল দুপি ঠিক নিও ব্যাগ কিছু করিও এরপরে মানিকে যখন ডাক দিছে বেড়ি দৌড় দি মানিকের মাথা তো দুবার যায় মাথা তো নামাই বেলা হেঁটে দৌড় দিছি অনেক ইচ্ছা করলে মারি গেলে ঠিক না অন সাইল দেয় ব্যাগ সুরাই দেয় ব্যাগ কিছু করে দেয় তারপরে সব মেশিনে দপ্তর দপ্তর করে দেয় ও মা বেলিনটার দি অলিভ করেছে বাড়ি গেলাম ও মা গো মা আপেলের কেন্দ্রে কেন্দ্রে গাড়ি গেলাম সব ওই এরপরও আমাদের ঘরে শান্তি নেই আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ঘর স্যারাক দিবেন মতো সাজ লাইট তো দূরের কথা কিচ্ছু নাই আর ঘরের ভিতরে আগ্রা খোলা স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দূরে যায় টয়লেট করার লাগছে ঘরের ভিতরে আমি ব্যস্ত কেন আমার আলাইছ তত গো বোধ হয় না আসল কথা হইলো তোরা মহাগ্রন্থ আল কোরআনের আর আল্লাহরে ছাড়ি দিছ নবীজিরে তোরা চাইরে না ফাত্তা দাসা সারা পৃথিবীর প্রত্যেকটা লোকের ঘরে আল্লাহর গজব আল্লাহ ডুবে দিছে 700 কোটি কাফের তাকে করো শান্তি নেই তো এটি আত্মহত্যা করি মরে এরা কাঙ্গডির মারিয়ে নিছে ব্রাশফায়ার করি আর ভিটিনের করো আত্মহত্যা জনের যৌবনকালের যৌবনত্ব জায়গা জনের ডার্লিংয়ে কোনো আয় দেখতেন না আয় হ্যাঁ কি ও জীবন আর দেখতেন না চাকরি হয়েছে তোরে খাপাইলাম দুর্নীতি 3 নম্বরে জবাব করে কাজ যা জীবন দেখতেন না আত্মহত্যা ঠিক রে যদি ব্যস্তি চাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকে বিয়া যদি সমাজকে স্থিতিশীল করতে চান ও মাইয়ার বাপেরা আল্লাহ রাস্তে মাইয়াগারে বিয়ে দেন না ছাত্রছাত্রীর কাছে বিয়ে দিলে অসুবিধা নেই তো অনেক রাজা বাদশাহ বিজ্ঞানে বিয়ের হরে হয়েছে আর এই পর্যন্ত সব দুনিয়াতে বিয়ের আগে কোনো বেড়া নেতা হলো বিয়ের আগে কোনো বেড়া শিল্পপতি হলো বিরিক ফিল্ডের মালিক হলো চেয়ারম্যান হলো এমপি হলো ওইসিনি যত কিছু হয়েছে বিয়ের হারে ওই আর ভাইয়া আসে যত কিছু হয়েছে কিয়ের হারে কথা কসা কিয়ের হারে তৈলে বলা মাইয়াগারে সুন্দর করে আগে বুঝাইবেন বুধ যদি না মানে তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে বিয়ে দিয়ে দেন আহা এই যে বলা যেগুন মাইয়ারা চাইনিজ খাবার চুরি করি করি টিয়া আনো তুমি দেয় এগুন যদি মাইয়ারে দি দেয় আল্লাহ দিলে ইয়া হয়ে যাবে হোলার বার একটাই খাইছে মাগো এই বয়সে হোলার বিয়ে করাইলে কিতা খাবাইব মাইয়ার বাবা কত হইলে মাগো এই মাইয়ারে আই বিয়ে দিলে হোলা বেকার ব্যাডমিন্টন খেলে হোলা ডাং ডাং করি আনে হোলা আর মাইয়ারে ভাত খাবাইতে ইত্যাদি না তাহলে মাইয়ারা কি সারা পৃথিবীর ভাত সব খাইয়া না মাইয়া করে রাত যাকে মাইয়া করে বিয়ের আগে খাওয়ায় কে বিয়ের হরে খাওয়ায় কে তো বিয়ের আগে আল্লাহ কি বুড়ো হয়েছে নি আতুড়া ঢাকায় আতুড়া আতুড়া দোনো আতুড়া তুই সিটিং এর দোনো আতুড়া কবে না আর মাইয়া রে আর হোলা রে আজ্জার আচ্ছা বিয়া করাই দিও কয় না তো বুড়িয়ারা কয় না হোলা রে কয় বিয়ে করবে হে করাই দিও আই যেরকম সিটিং তোরা আপনার সিটিং স্কয়ার রে তোর মাইয়াগারে বিয়ে দিলে ওটা হলা যদি জিনা তুই বাসে বাইরে এটা তো তোর সব হইল ঠিক না আর আমরা লাগা হলে বরকত যদি আরো একটা মাইয়ার উপকার হয় একটা টপ নিউ জেনারেশন দুনিয়াতে কাম হয় এটা তো আমরা সওয়াব পাইবে আহা শীতকাল দিকে কাঁদতে মনসা ঠিক না সতীদাহ প্রথা কিনলে হয়েছে সতীদাহ প্রথা বেড়ি গেলে হিন্দু ধর্মে আসিল বেড়ি যদি জামা যদি মরি যা তো বেড়িরও শীতে গেলে মুড়ি মারি গেল আর দৃষ্টিতে সতীদাহ প্রথা বালা এর লাগবে দুনিয়াতে আবার হ্যাঁ আফসারি তো ডাকাইতে গেছে এতে কি রোয়াজে করে মুসলমান সমাজে ওটা বিধবা মহিলা বিয়ে করব কেউ নেই আগে মুসলমান মহিলাটি মাইয়া পোয়াটি কত খারাপ হয়ে গেছে ও অ্যাডভোকেট সাহেব যাই একদম বাবির কক নাই রে আগে শ্রীনদী অমুকের বোগা অমুকটা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে এগারে তারও কাজের লোক একদম তো 3-4 গেলে লাগে ওর আফসারি ভাই কইছে আমি তার নাতির মতো বয়স ওর আয় বিয়ে করে গেলে হাতে রে আল্লাহ নি আলো হাতে লাকসম তুই আই এনো কোমা কবি লাগাই তো আইছে আই ফেসবুকে দেখলাম আমার 7 লাখ 7.5 লাখ লোক আমার ফলোয়ার্স এর ভিতরে 93% বেড়া 7% মাত্র 7% মহিলা ঘটনা কিতা আমি হর অ্যানালাইসিস করছি আর বড় তো আর পার্টি করে না আর নাম আর আমির হামজার নাম হইলে 140 দ্বারা জানি ব্যাক রোয়াজ শুনে দুগার রোয়াজ শুনে না কি রে কি অন্যায় করছে আর রোয়াজ এত টাকা করি বেসা কি নয় কায় অন্য রোয়াজ কে অন্য আমির হামজা বের রোয়াজ শুনে না কি রোয়াজ
ঠিক নেই? ওই আমার আজারিবের বাজনে এখন তো হে ভাইয়ে তো সুন্দর করে টিকা দেয়, এটা ঠিক আছে। আমরা তো ক্যান্সার নগদ অপারেশন না করলে তো তোমার বাঁচাতে চান মহিলাকে সব এটি কইলা তো কোন লাগে তোমরা চলো হয় না করতাম না। আর জীবনে ভাই সব 3 রকমের হাইজামা দেখছি। কয় রকম? 3 মডেলের হাইজামা দেখছি। কয় মডেল? এক্স করলা প্রিমিয়াম ফাজারু 2000 সালে যখন পয়জন গভর্নমেন্ট কলেজে পড়ছিল ডিগ্রিতে, ও মাগো হে আনা দেখছি আর বোনেরা টাইট পায়জামা পরে শরীরের লগে লাগে তা, ও মাগো হেডার না সুইস পায়জামা। এবার 2006 সাল আছে। কয় সাল? 6 সালে পায়জামার মডেল চেঞ্জ হয়েছে। টাইট কিন্তু আগের মতো ঠিক আছে রে, কিন্তু দোনো সাইডে হে কাড়া রে। এটার নাম ডিভাইডেড পায়জামা। কি পায়জামা? 2006 সাল 2020 আর 21 সাল আইছে। ও মা গো এখন আর মা বোনেরা হাইজামা পরে আতির ঠেঙ্গেল লাইনি এটার নাম প্লাজো। এটার নাম আর জোরে এরকম পায়জামা কবিরহাট নোয়াখালী নাই রে। তোরা আছে কই আরে মার্কা বেতি আমরা গরেও পার্টি আড়াইলাম এনো আড়াইলাম, তোরা কবেলে আছে না নাই গো নাই রে। আবেলেরা হলেন গো হলেন আপনারা তো আর পার্টি বাদ দিছেন। নবীজির আমলে দেখে সাহাবীরা কি ইসলাম আবার আগের জায়গায় যাবে ওরে যাবে। তোরা তো মনে কর 80 কইয়ে আমি আশাবাদী ইসলাম আবার আগের জায়গায় আইব। সুবহানাল্লাহ। ফয়সাল ভাই নবী যখন হিজরত করি মদিনা তৈবা আছে, সাহাবীরা আব্দুল্লাহ তো হিন্দুদের লেন্ডি লইয়ে যেতে পারলো। ল্যান্ডা করে সবগুলি রায় দিচ্ছে। কোন ল্যান্ডা করি গেলাম মোহাম্মদ সাল্লামের দরবারের সাইডটা ইত্যাদি ব্যবসা বাণিজ্য লেগে গেছে মনে দিলাম। কত বিরিক ফিল্ড দিয়ে দে 10টা দিয়ে দিলাম। কত মুরগিটা তো দামি আছে প্যান্ডি দেয় এটা খুলি রায় দিই। তারপর হিজরত করে বেলা যেতেন ও খুলি রায় দেয়। তারপরেও মোহাম্মদ সাল্লামের সাইডটা ইত্যাদি গেছে সাহাবীরা খেয়াল করেছে। সাহাবীরা সেখানে গেছে, অনেকের হেজরত বউ আছে বেশি। মক্কা তো যখন গেছে মুহাজিররা পাহারা আর মাত্র বউ নাই, হুজুর লোক পরামর্শ করছে, বল লোক পরামর্শ করছে তোমার দুগারে তালাক দিয়ে লাই, তালাক দিই আর মোবাইল লোকে বিয়ে বইও হেরা বউ সারি দিছে, ওই অন্য বাইরে বউ দিয়ে দিছে। মা বোনেরা কত সুন্দরভাবে হয়েছে। বিধবা গুলারে বিয়ে করছে, যুদ্ধে মানুষগুলো মারা গেছে, কত সুন্দর করে বিয়ে করিয়ে এনেছে। ও মা গো কুহুরি আইন বার হয়েছে, আগের বোর পারমিশন লাগবো। আর পারমিশন তো জীবনও দিত না। এইটারে উন্দি করি আগে মা বোনেরা কই না রে বাদ দেবে না কিতা কর না বুড়ো গাছে আগে করিগুলে খাত না অন্য ফাও মেসেজ করে দিব। কোবা লাগবে কথা খাসা তো বিয়ের লগে দাল কি সম্পর্ক হয় জানি না। এটা করলে দাল হয়ে যাবে। কোনছি চুরি দিয়ে মুসলমানি করে, মুসলমানের লগে চুরির সম্পর্ক, কিন্তু বিয়ে কথা বলে তো দালে ধরতে কেন? এটা দালে ধরতে না তো জিনার জন্য কি হইল? জিনা হু হু করি বাড়ি যা, হু হু করি বাড়ি যা। অথচ একটা মহিলা কত আর ভাত খায়। তাইলে সুন্দরটা সমাজটা কত সুন্দর হয়। আপনার বউগারে জিজ্ঞেস বলে তুই একটা রায় তাহারে না দেখলে যে তোর কষ্টটা লাগে। আমার অমুক ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, দুগা বাচ্চা ফুলের মতো। এই দুগা বাচ্চার তো লালন পালন করতে নবীর সুন্নত, তার ইজ্জতটাও থাকে। সমাজে একটা বিধবা থাকা মানে জিনার রাস্তা খুলে যায়। হুজুরে তারা মেসকিন কইছে, কি কইছে? ওই দুনিয়াতে সবচেয়ে মেসকিন হলো যে বেডির জামাই নাই, যে বেড়া বউ নাই, হেতে হলো তো আমিল মেসকিন। ঠিক না? এই মেসকিনের ভিত্তি দিয়ে জানাবে দিছে তাদের বিধবাদের হাহাকারের কারণে আল্লাহর গজব সমাজে ঢোকে। তারা তো অভিশাপ দেয়, তারা তো অভিশাপ দেয়। আল্লাহ এই ব্যথা কারে বলবো? আর ছেলে মেয়েরা আমরা যা যা হলাই ইচ্ছা ছেলে হান যেত না আম্মা আমরা বিয়ে শাদী বইয়ে ছেলে হচ্ছে আত্মহত্যা করতে যাবো। মাদ্রাসার ছেলে কামেলে পারে মা আব্বা মরে গেল আপনি এটি কি থাকো? কোথায় ইসলাম, কোথায় তুই বেড়া? হায় হায় রে ইসলাম রে, কেন বিয়ের ওয়াজটা করিয়ে? তোরা তো কবি বাইয়ে মনে এগুলো কই মশাফা, এটা দরকার, এটা শরমের কিছু না। আম্মাজি যদি বিয়ে বইয়া আরো একটা আত্মীয় হইল আঙ্গ মুসলমান, আর হোর যদি থাক হোলার বাপ যদি থাক, যদি বৌমা বিয়ে বইতে লাগে ঠাক বার করে দিব। তুই নবী নবী ঘুরের হোলাই করে দি আর হুতের বিল্ডিং সুখ করতি বারো আরো চিন্তা করবো
ভাই যারা আছে ব্যাগে মিলি গেব তুমি বিয়া বইও হ্যাঁ বারো সেইদিনে কেমনে দৌড়াইব এই চিন্তা করিস সাহাবাই কেরাম সেইদিনে কেমনে রাখবো সেই চিন্তা করতো এই জন্য অনেক ইয়ং মহিলা বিয়া বইয়ে সম্পদের লোভে ওই তলে তলে কিন্তু ঘটনা হিগেন করে তোরা ব্যক্তি তো কাফের মতো ঘটনা ঘটাল আছে তো কই আর বিয়া আর হইতো না সামনের দিকে আর বিয়ে থাকতো না দেখবি যদি বুড়িগার হাঁসোলার ভিত্তি যদি এক হোলা মরি যায় এর বলি যদি বিয়ে বইয়ে তাহলে বিল্ডিং তো বারো করে দিবে এক জায়গা হোলা হাত গার ভক্ত ওই করমুল্লার দিকে বাড়ি আমি নিজে প্রস্তাব দিছি মাইয়াগুনের দিকে স্যার কলকাতা হারিয়ে গেছে খোলা করে প্রস্তাব দিছি তোরা অজ্ঞা হলা বিয়া করিয়ালা আড়া কয়েকজনে মিলে তোরা 50,000 টাকা দিই মা বাপে কয় ওলার মা বাপে রানীরই বুঝি আমরা বিয়ে করবো কি ইসলাম কি কিচ্ছু নাই ইসলামের কিচ্ছু নেই বুঝতে বেড়া ওয়াজন হোসেন বেড়া ইসলাম নাই যে মিশন হলো নবী আসে মিশনের কাছেও মুসলমান নাই ওয়াজ হলো কাঞ্চুক এটি কোনো লাভ হইতো না সমাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাজাতে হবে সমাজে একটা লোকের জেনার কারণে পুরা রাষ্ট্রে আল্লাহর গজব আইয়ে সমাজে গ্রামে একটা জেনার কারণে পুরা সমাজ অস্থিতিশীল সামনে আর একদিন দিছে তো বাচ্চাকে ছেড়ে লাইনে আমি কই গেলাম লেইরা বিয়েগুলো নবীর তরিকা সহজ করে দিতে হবে আপনার ছেলে আপনি যদি জামাইরা হালকা কিছু সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ ছেলেও আর মেয়েও আর আল্লাহু আকবার যা খোলাকাতের কর্মটর্ম নাই 1-2 লাখ দিই 3-4 লাখ দিয়ে ওলাগার কত লাইন করা দিই আর আইসক্রিম পেছলো হাসরে আথা আলহামদুলিল্লাহ ঠিক নেই ও মা বুড়ি গেল আরো এ জামার জিনিস খাইবেন লাই সুন্দর করে দি বিয়া দি যদি মনে ছেলেগা বহুত উন্নত রাষ্ট্রে আছে মাইয়াগারে আবার লই আনে বারবার হ্যাঁ কই তোর মা বা আর লগে তো আজ আবজির লগে গ্যাট গাড়া আবজি আর কাছে থাকবে এগুলো শ্বশুর নত এদের নাম শকুন মাইয়ার নামে 50,000 1 লাখ করে করে হারা ব্যাগে মিলি খায় হু থাইলো মা বা আহা নাইও বাস আবার খা কয়েক বছর আবার বই নাই এরকম মা বাপ মাইয়ার বাপ আসেনি এদের নাম কি শ্বশুর না শকুন আরো ধরে আরো কিছু মা বাপ আছে এগুলো বাংলাদেশে নাই ওই হোলার গনামে সব দলিল করি দিয়া যায় ঠিক না আমরা কি ইসরায়েল দেখছেন ফিলিস্তিনিরও জায়গা দখল করে ইসরায়েল আমি দেখতে আছি শ্রীলঙ্কি বহুত ইসরায়েল আছে আসেনি আল্লাহ 12টা সেকশনের সম্পদ বিতরণ করছে 12টা ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক 12টা ব্যাংকের ভিতরে 8টা ব্যাংক মাইয়া পাওয়া গল্লা দিয়ে দিছে 4টা ব্যাংক পুরুষের গল্লা দেখছি জমিন পুরুষ 4 জন পুরুষ 8 জন মহিলা 12 সেক্টরের সম্পদ বিতরণ করছে ওমা বুড়িয়া কবিরহাট ব্যাংকের মাইয়াগর নামে হোলাগর নামে দি মসজিদ তলিয়ে আগাতার যেটা অনেক কাঁদে যে করে মসজিদে আব্বা তো করে দোয়া করে আল্লাহ দিব এত ওরে মসজিদের আগাতার এমনি খাড়া তো গাইরিল মাগ দেবে এত সাগাই না খাড়া গা গাইরিল মাগ দেবে না আস্তা ডাকাইতে নাই বুড়িয়া এতে কি রাজি তার মতো সিটিং আসমানের নিচে জমিনের উপরে নাই এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে এত জান্নাত তো যাইব এত জাহান্নাম বাগে হাসি না এত চিন্তা আছে আর জাহান্নামে যাইতে হইলে কোয়ালিটি লাগে হিডাও আল্লাহর সংরক্ষিত এরিয়া তোরে লাশ কনাই লই যাবে পারিস তারা গুমসাই আর মারি তোরে উড়া লাগবে খালি উড়া লাগবে জেলখানা তো গভর্নমেন্টের সংরক্ষিত এরিয়া এত কথা কয় না জেলখানাটাও সরকারের জায়গা এই জায়গাটাও সরকারের জাহান্নামটাও আল্লাহর জায়গা তোরে কনাতে লই যাবে হারাইলেন না ছেলে ফেলের ঘরে 2 ভাগ দিবে মেয়ের 1 ভাগ দিবে ছেলেও আল্লাহ আপনারে দিছে মেয়েও আমরা ঘরে দিছে তাইলে এভাবে বন্টন করলে তাহলে সমাজটা কত সুন্দর হয় আমরা জামাই ঘরে সহযোগিতা করেন না অনেক হোর আছে শুধু জামাই ঘরটা খাইতে পারে আর কিতা করে তো জামাইরা আর কিতা করবো হোরে ছাগল চুরি করে ওই নবীপুর গেছে ছাগল বেছে করবেন না আছে কিতা করেন খবরও হয়েছে নাই হোরের বড় হাড়া একটা আছে বুঝলেন এটারে চুরি করে লেগেছে কারণ হোরও গেছে গরু কিন্তু হোরও জানে তো জামাই আতলাড়ে এত কিতা করছে রাত্রে এটারে মুখ শেপ করিয়ে গেছে আফসারি লেনে এত দাঁড়িয়ে আছে হাড়া দাঁড়িয়ে আছে না দেখা ইয়া করে গেছে বুঝলি কামাল আছে এবার এতে ভোরের দিয়ে গরু বাজার মাথা নিচে করে গেছে কই ছাগল কত ছাগল 30,000 টাকা কই ওইটা লাজো না ছাগল আর আঙ্গুলছে কোন তো ইয়া আসছিল দাঁড়িয়ে আসছিল এগুলো তো দাঁড়িয়ে নেই
তা কিতা করবো, জামাইরা ওর ছাগল চুরি না করি আর উপায় আছে না। জামাই ঘরে সহযোগিতা করেন, ছেলে আমনের মেয়ে আমনের, কোনো হিংসা রাখিয়েন না, মিলেমিশে চলে, ছেলে পেলে সব আমাদের। ও ভাইরা, তোরা ইসরায়েলে তো খানা পাই গেছ, ঠিকই ইসরায়েলেরা ফিলিস্তিনের জায়গা দখল করে 80 বছর কালি হুনিয়ে আয় নবীপুরে কবিরহাটে বহুত ইসরায়েলে দেখতে আছে বোনের জায়গা দখল করে। কবিরহাট বাজারে, বসুরহাট বাজারে 1 ডিসিমেল জায়গা 60 লাখ টাকা, বোনের গোয়ান মাত্র 10,000। যদি মার্কেটের জায়গা আব্বা দিয়েও যায় কিন্তু বেশ দেখতো না। যদি লগের ফয়সল ভাই যদি কয় দোস্ত তোর বোনের তো জায়গায় 1 ডিসিমেল বাইককে নিয়ে এলেন 50 লাখ, কি এর বন্ধু এর বন্ধু কোবার আমার বোনের জায়গা মূলাকে রে, আবার আমার বোনের জায়গা আমি লই, মানে মূলে তো ওদের ঠিক নেই। এই শ্রীনদী জায়গায় 1 ঘন্টা 2 লাখ, কিন্তু মায়ের জায়গা 10,000 টাকা। তাইলে এদের নাম ইসরাইল, এদের নাম এরকম ইসরাইল ভাই আমাদের কবিরহাট একজন নাই রে, আর আজরে আসেনি। নারীদেরকে আমরা অধিকার দিচ্ছি না, আর নারীরাও আমাদেরকে সহযোগিতা করতেছে না, একটা অস্থিতিশীল সমাজ, ঠিক না? ও আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি টেনশনের ওষুধ সব মহিলারা খায়। আজ যাবো তো করি না, রাফসারি ভাই কইছে আমি কিটা একটা চিন্তা করতাম, তোমার একটা সহযোগিতা দিতাম। এই তো বুড়ো হয়ে গেছে, ওনার আর কি দরকার আছে নি? এই যে ইতের ওমা হাদা নেবে আর আমার দেশে পুরা কবিরাটের সিডাক্সিন নেই, সব ইতিমুটমুট করে গাইব। প্রত্যেক মহিলা এসব চিন্তা, শুধু একটা মেডিসিন দিয়ে বলে বিয়ে আর একখান করি, মেয়েদের থেকে চুল উঠা শুরু, চুল না শুধু কদুর তেল মা, আমলার তেল মা। এই হিতি ইডি করতে করতে হোলা মাইয়া সব হাতাকে দল লয়ে যায়। এইটাও আর এক পুকুরে লজিক ভাই হুজুরের দাম আছে, বুড়িদের দাম নাই, ঠিক রে? আমি কোনো বেটার আমি কোনো দামে নাই, অথচ আটা জীবনটা শেষ করি, ছেলে মেলে মানুষ করলাম, বিভিন্ন সংসারে দেওয়া যায়। ওরে বেটার করে দামে দেন, হাতের মার পার্টি করে, হাতের মার 10 মাস 10 দিন রাই একটা কিতা করিয়ে এলেছে। তোর আব্বা যে বেলা তোরে 20 বছরে মস্ত করে রাখছে, কষ্ট করে তোর শুক্রে নুটা রাখছে, তারপর তোর মারে ইয়ানো দি তোরে 10 মাস 10 দিনে বার না কিছু, তুই মার হাঁটি করস কা ডাকাইতে হলাম, মার হাঁটি করবি নিয়ে আতুরা উড়া, তুই সেটি উড়া। আজকে তো কার ভাটি, কার ভাটি, আব্বার ভাটি করবি, খালি মার ভিত্তি। চাকরি হলে, সরকারি চাকরি হলে মাল্লা লইয়া নেতে 20,000 টাকা শাড়ি, আর আব্বাল্লা লইয়া নে 20 টাকা দামের মোজা। কিরে কিতা করছো? কোনা বিসিএস ক্যাডারে গেছে, আল্লাহ দিছে মাপ দেওয়া লাগে গেছে, তো মাল্লাই 20,000 টাকা হইলে পারতো না, শাড়ি এলে আব্বাল্লা দিয়ে 20 টাকার মোজা দিছি বুড়িগারে মা, আরে স্পেশাল টিয়া দিছি। তো টিয়া কত দিছো? ফর্ম ফিল আপ আছে 2,000, মা তো ছবি চাইব কই, জুতা কিনবো কই, সিস্টেমে কয় 5,000 টাকা লই এলেছে। তো টিয়াতে মা আনছে, কই না আমার জোলা কত রেছো? ডাকাইতের বলা জোলা কত? তোর আব্বার দাম, তোর আব্বার দান চুরি করে ইতি মুরগা কিনছে, মুরগা এলছে, তাও তোর আব্বা কান্দো ভাড়া দানি গুণ আনছে, আর তোর মার রাতা আইলাবি কই ডেরে চাপ দিছে, আর তারপর ডিমা বার হয়েছে। ইডিও হিতিরে তোর আব্বার বেচার দানের হিসাবে না, কথা না দুনা। আজ থেকে আব্বার ভাটি আর সমাজ কেন অস্থিতিশীল? অনেক সরকারি বড় কর্মকর্তা, অনেক বুদ্ধিজীবী আছে, শেষ বয়সে ছেলে মেলে বিয়ে করা, ঠিক না? বিয়ে করে তো গেলে মাইয়েরা হুতেরা বন্ধু বান্ধবের ধরে, চেয়ারম্যান মেম্বার কমিশনার ধরে, কেন দেখছেন সেটা আনন্দ হচ্ছে। আর আব্বা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কিতা কর, আমার হচ্ছে যে অনেক আবার দুঘাটা ওড়ে কিতা কর, কিতা কমা মাইয়া বিচার দেয় আব্বার বিরুদ্ধে, আর আব্বার একটা ব্যাগ মিলে অস করাইছি, আমরা কয় কিতা বিয়ে করতে, সমাজও কেমনি মুখ দিয়ে আব্বা বিয়ে করতে কইব কারে? তুই যদি আব্বার করলে তোকে সন্তান আস, তুই আব্বারে নিজে বিয়ে করা দিবি, আম্মাজির বান্ধবী যারা আছে তাদেরকে সুন্দর করে দিয়ে অফার দিবি, আমার আম্মা যাতে সার্বিকভাবে সুখে থাকে, শয়তানে যাতে ওয়াসওয়াসা না দিয়ে আমার আম্মাজির যাতে জাহান্নামে নিতে না পারে, তাহলে তুই সত্যিকে ছেলে মেয়ে বেড়া, কথা ঠিক কিনা? মুসলমান থেকে এখন সব অমুসলিমের মতো আমরা আচরণ করতেছি বাচ্চা কাচ্চারা, ঠিক না? সমাজ দিনের পর দিন আগামী আরো 5 বছরের ভিতরে কিভাবে জানা হয় দেখেন না। তুই যদি তার খানাটা বৈধভাবে ফ্যাটের খিদাটা পূরণ না করে, তাহলে হেসতে চুরি করিয়ে লোকাই নেবে, তার জৈবিক চাহিদা পূরণ করবো,
ঠিক কিনা? আম্মাজিরা সতর্ক থাকবেন, যদি আমরা জিজ্জামায় মরি যায় খুশি চিত্তে বিয়ে করে দিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা মুসলমান একে অপরের সহযোগিতা করবো। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কারণ আমার চোখের সামনে যদি একজন মুসলমান ভাই, একজন মুসলমান বোন যদি জানাবে বিচারের দিকে চলে যায়, সে তো জাহান্নামে চলে যাবে। আমার ভাইকে আমাদেরকে বাঁচাতে হবে। আমার বোন ঠিক আছে, এটা একটু গাড়ি গে বাড়িঘর দেখছি যে পুড়ে নিয়ে আসিল না, কত দোষ নারীর নারীলে বার করে। এরকম বড় বোন আমাদের কবির হাত নাই রে। এ আল্লাহ তুই বিয়া করলে তোরটা তুই চাইবি রে, চাইবি। আল্লাহ তো চাই তোর খালি বিয়া করে দিত, তুই জিয়ান দিয়ে যাবি, হিয়ান দিয়ে সবাই দিয়ে যাব। যদি বাগনিরে আর বড় বোনের হারাস তোর নসিব বিয়া নাই, ঠিক না রে? দরকার বিয়া কেন শুরু করবি, বিসমিল্লাহ কই, আরো 3টা কোটা খালি আছে। কয়টা? এইটা পারিলি বুঝছো? আর জীবনে আর এর আবার দিত না, তো একটা আছে কিন্তু কমা কবি লাগা দিত। তো আবার বিয়া শাদী করার পর আমার সমাজে একটা জিনিস আছে, অলিমা। কি তারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহিহুল বুখারীতে বলেন, ওয়ালাউ বিশা, অলিমা পালন করো আমার উম্মত, যদিও সামান্য বকরি দিও হয়, অলিমা পালন করা সুন্নাত। এই সুন্নাত পালন করতে চাই, ফরজ শেষ, ঠিক না? অনেক বুড়া, অনেক গরিব ফ্যামিলি 1 লাখ টাকা যৌতুক লেছে, এই মুখ দিয়ে রেখে গেলেছে 50,000। মায়ের বারে কত মায়েদের লাইন করে হয়তো জানি, এই হোলাই গিয়া স্বর্ণের টুকরের মতো হলাম, তোর মায়ের চরিত্র ভালো না। তুই 1 লাখ টাকা দিবি, বিয়া আই হাতা করে জাহাতি বানায় তেরি, তোর বিয়ে হয়ে যাবে, তোর মায়ের বিয়ে দিয়ে দিবি। আর হোলার বারে হুনা তোর মতো কাঁচা খায় হয়তো জানি, তোর হোলার মতো খারাপ আসেনি, আর এতে লাগে কিন্তু দুলার মতো ওজে হবে। ওটি 50,000 হয় বিছা নয়, মাইয়ের আজ 30,000-এর ভিতরে রাজ্যে বিয়ে করে না 3 ফাটি আকাশে গড়ে। গরু দালাল কি দেখছ? গটক ফাঁকি ভাই আরো বহুত বড় দালাল, ঠিক রে? এইভাবে দালাল আমাদের কবিরহাট নবীপুর নাই রে। ব্যাগের গায়ে বাড়ি দিয়ে আবার আরো বাজে হইতো মা। ঠিক আছে ভাই, আপনি যেটা বোঝেন, এটি 50,000 নাই বাস। এবার বলারে না বাতি, তুই আরো বিশ্বাস করছো, তখন ছোট্ট করে অনুষ্ঠান করতে না হইলে তো হয় না। ও মূর্খা আত্মন লইয়ার গরু আত্মন বস, এই বসে এখন কেন যাচ্ছে পিকনিকের মতো করি। আল্লাহর উম্মত ইম্পর্টেন্ট কথা, এটা খেয়াল করে। এই কথাটা আপনার 1 কোটি টাকা সেভ হইব ইনশাল্লাহ, আমিন কম। এরপরে ঠিক আছে আত্মন, এরপরে বলারে বন্ধু বান্ধবরা হাম দেখো, জীবনে বিয়ে একবার, কিতাবের জীবনে একবার, ওই কিতাবের নাম জীবনে একবার, কিতাবের নাম তো কি করবে? গানের 10 কান লো, এই গানের 10 কান লই এমনি এমনি পিকনিক করি শ্রীনদীর মানুষ সন্তান মাতারা কেডারা খাই, এই 30,000 টিয়াও নাই। অথচ যদি এরপরে সন্ধ্যা গাড়ি ভাড়াতে দিব, ওলার বার কাছে যখন গাড়ি ভাড়া চা হাইক্সের মাইক্রো ভাড়া চা, ওলার বা উল্টা লাগিবই। এই গ্রামের কোন দেয় উইগের টিয়া কি আমি মারি গেছি নাই, কে কি আর কাছে চাইরা না হইব না, আরো বহুত গালি গালা, যেটা কম যেত না নেটে যান। আরে গ্রামের কারে কোনিনি টিয়া দিতাম না তোর অন যা। ঘটনা হলে অনুষ্ঠান করছে দে, ওই কুলার টিয়া যা ওই যে কুলার টিয়ার লোক আর গোস্তর টিয়ার হিসাব মেলে না, পাগল হয়ে গেছে, ঠিক আছে? তো তুই মাইয়ার বাহানা আরো সব করছো 1 লাখ টাকা, খোলার বাহানা আরো শেষ করে দিছ। অথচ এই 1 লাখ টাকা দিছে সাইডকে বেরোস দেয়া, কিন্তু আল্লাহ দিলে 1.5 বছর পাইলে 7 গুণে 8 লাখ টাকা বিক্রি হয়ে দুগা মানবী এ শ্রীনদী বই বাক্যে যে তুই তো ডোনাল্ড ট্রাম্প ভাই আমার দেশে দিলে দম লাগতো। এ তোরা বিয়ের দিন যে টিয়া অপচয় করছো, সেদিন তো তোর আল্লাহর গজব দিয়ে দিছে আল্লাহ। কথা তোরে দিয়ে দিছে আল্লাহর গজব, তোর বউ থাকতে না, তুই বিদেশ থাকবি 10 বছর 15 বছর থাকবি, আকামা নবায়ন করবি, নাগরিকত্ব লাই, আমেরিকার লাই, তোর বউ শেষ। আর লাখসম জায়গা কিনছি, দখলের আগে জায়গা বেদখলে যা, তো তোর বউটা কেমনে থাক, বউ দখল থাকে কেমনে, তোকে কারো বউ থাকতো না, এই রাখ বউ শেষ। তো 28 গানা হবে বিয়ে করেন, 28 গানা 2800 শুরু হয়ে যাবে। কি হচ্ছে বুঝছো তুই কথা, কিতা বুঝছো? অপচয় করবি নি হাতুড়ে উড়া বলা আর বরে আই আড়াই অথবা সাইকেল কেরিয়াল বাঁধি হেতিরে লয়ানিও হেও আজ মাঠে থাকবে 50-60 কাজ ভাই সাহেব, 50-60 কান গাড়ি লই যা, মাগো কিতা জান লই যা, মাগো কিতা জান লই যা গো।
কিতাবের নাম জীবনে বিয়া একবার, জীবনে বিয়া। এই কষ্টের পয়সা 10 লাখ টাকা শেষ করছ, তোর দেহে দিন আল্লাহর গজব ডালি দিছে, তুই আর রিজিক নষ্ট করছ, তুই মরবার আগে তোর ভিক্ষা করাই, ঠিক না? তুই বিয়া করাই অনুষ্ঠান করবি, তোর যা তৌফিকে যা আছে আল্লাহর রাস্তায় খাবার দিবি, ডাইল ভাত বিসমিল্লাহ করে নিচে বইয়ে খাবার দিবি। তুই গেট করছ দোমা লাগে, তাও 1 কিলোমিটার লাইট, 1 কিলোমিটার তারা বাড়তে যাবে, ঠিক রে? হ্যাঁ, আর কথাটি কাজে যদি লাগাস, একটা হলো যদি লাগাস, তুই ইনশাল্লাহ ধনী হয়ে যাবি, ইনশাল্লাহ। আমিন কর। তুই যে এটা করছ, তুই যে এটা করছ, তুই আর বিয়ে তো আর ছিল, তুই না কমিউনিটি সেন্টারও গেছে গা, গ্রামের কুত্তা গুণ না খায় তোর আর গরু হরা দেয়, আর তুই গরুর গোস্ত কমিউনিটি সেন্টারে লাগাস, কুত্তা গুণের বদয়া তুই শেষ, তুই কুতুর গাও শেষ, কুত্তা গুণ উড়ে না, বেলা বিস্কুট খাই খাই হরা দেয়, সোরা টোরা আয় আয় বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে কুত্তার ডিউটি দেয়, তো কুত্তা আর কাহিনী লই শুনে ড্রাইভারের উপর দেখছি এগুলো হাগলা, হাগলানো এগুলো মালিকের যে দোয়ানা কিনে আমরা যাইয়ে মালিকের হুনা যারা সকালে বড়টা দিয়ে নাই, কিন্তু আফসারির গাড়িতে দৌড়াইতে আছে। কুত্তাগুলোর ধর্ম আছে, তোরা তো কুত্তা তুলে নিচের ক্লাসও গেছে, এই কুত্তাগুলোর রিজিকও বাড়ি তুই বললে গেছ কমিউনিটি সেন্টারও, আর ছোট ছোট হোলানো লই গেছে, হোলানেরও মুরগার রোস্ট মোস্ট এতাকাই হোলার হাত বেড়ার হাত কিছু খাই কিছু, তারপরে হালা দিছে আহারে খানা ডাস্টবিন রে, কত গরিবে খানা হয় না, আর বিশ্বের মানুষ কিনলে ভিক্ষা করবে, আর কথা লেই দেয়, আর কবর জুতা দিয়ে ভিড়াইয়ে যদি আর কথা বলো মরবার আগে সাহায্য দেবেন, সে ভিক্ষা করবে। সিরিয়াতে দেন না ডাস্টবিনে মা বলে আর কুত্তা একত্তরে হান্দাছে, ঠিক নেই? তারা রিজিকের নষ্ট করছে, যে অপচয় তারা করে, যে অপচয় তারা করে। আর কথা নেট দুনিয়া যা, তোরা ইংলিশে আর আরবিতে অনুবাদ করে দিস, কথা অটো অনুবাদ হয়ে যাবো, তারপর আল্লাহ ভিক্ষা করে না, ঠিক কিনা? দেখ ফয়সল ভাই আরে মহব্বত করি, এদিকে স্যার মজার কথা কইয়া, ফয়সল ভাই আরে মহব্বত করি, নিয়ত করি, কত ভালোবাসি, 5,000 টাকা তাজা নোট দিছে, ভগবান ঢুকে দিছে। আয় যদি ফয়সল ভাইয়ের সামনে টিয়াডার এভাবে সঁড়ি, মনে কষ্ট আইবনি, আইবনি, ও রক্ত কামাই করি এত সুন্দর বোরে থুই, এ টিয়া কামাইলাম আফসারি হাত টিয়াডা ছুটলো, হাইতুনদের সে আরে ব্রাশ ফায়ার করে দিবেন, ঠিক রে? তো অজ্ঞা ভাব কৃষকের কত কষ্ট করে কান্দ বাড়াই আনছে, তুই বাদগারে হালা দিস, অর্ধেক ফরলা হালা দিস, ওই রাজ্জাকে সায় দিছে, তুই বাদগারে সনছে, এই বাদগারে তৈরি করতে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে ম্যাগনেট দিই, সূর্য দিই, আল্লাহ কোটি 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 মেগাওয়াট বিদ্যুৎ খরচ করি, আল্লাহ এই বাতের গাছ গা দান গা বাসায় তোরে বাদগা দিছি, তুই এই বাদগা সরিয়ে এলাছেন হালাই দিয়েছেন, রাজ্জাক এটা মেকানিজম করতেছে, রাজ্জাক এটা সায় দিছে, সায় দিছে, রফিকুল্লাহ রে তুই আয় রাজ্জাকের বাতটা নষ্ট করছ, আয় রাজ্জাক সায় দিছি রাডারে, তুই আর বাতটারও শস্য, তোরে বাদ বাদ করে হিরে, ঠিক না? আর বিশ্বের মানুষ রিজিকের অপচয় করে, এই জন্য আল্লাহ তা করে ভিক্ষা করাইব। আমি মরে গেলে আপনারা আরো দোয়া করিয়েন বলে আফসারি ভাই একটা সহি কথা কইছে, তুই বিয়ার দিন যে রিজিকটা নষ্ট করছ, তোর উপরে দিন থেকে আল্লাহর গজব পড়ে গেছে, ঠিক না? এই যে তোরা এত লোক তো বিদেশ যাওয়ার দরকার নয়, যাইব কিছু বিদেশে যাইব, 6 মাস পর ছুটিতে আইব, এই কষ্ট তুই ইমান আমলে থাকি যা করতে পারস, এটাই সুবিধা। তোরা আল্লাহ শিখিয়ে তো কবর বিল্ডিং কটা করছ, সোফা সেট কটা বানাইছ, কিতে কিতে করছ, প্রত্যেক বছরে একবার ছুটি কাটাই আইবেন, বেশি কিনি যা থাক, আজ যেহেতু বেচা ধরবেন, আজ যেহেতু বেচা ধরি বেচতে বেচতে নবীন পর্যন্ত বেশি লাগবে, দুনিয়াতে কোনো আর আইবিনি, তো কি ভবিষ্যৎ? নবীজি কয় দুনিয়ার ফিগার দেখলাম না, হাতে নিজে চুরি হরে, তুই কি রাস্তা বুঝিব? আয় যত বিল্ডিং দিই লাজন এটা আর গাত ভাঙি হরে, আর আয় তো আমরা করি না, আয় করলে বোধ হয় দিনে ভূমিকম্প পাইব, আয় সাইডে একটা সোলা হয়ে যাবে আগে, বুঝলি দিবাগ নাই কে বেশি বাদন না রোহিঙ্গা, সেটি গাড়ি কিনতে এটা ভাড়া 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 রোহিঙ্গা বেড়া, আর বাদ দিয়ে কুত্তে হাত আর দেখি কিতারে ওদের আসিয়ে দিই, আপনি তো বহুত বাম্পার লোন মাঝে মিলে আয় হাজার টোরের কথা তাই, আচ্ছা থাক সতারি করিচ্ছে, থ্যাংক ইউ। ওরা কথা কয় না, তোরা দুনিয়ার আশাটা একটু কমা, আখেরাতের দিকে কে কি করলো
তুই এটার দিকে চাইছ তো করে একটা কিতাবের দাম পায় মানুষে কি করবি আমরা যেভাবে কইছি এটা তো আর অসামাজিক করবি বুঝি আই সোরের মতো বিয়ে করতাম নবী জানলে করছে তুই বিয়ে হ্যাঁ না করবি নবী বিয়ে করছি নি কথা কো নবী করছে নি সাহাবীরা করছে নি কেননে তুইও হেননে কথা কো কেননে হেননে তোর বাবা সমাজে কি করব আজ আমার বাচ্চার আসলে কত ডলাই কম আর কি কারণে মানুষে কি করবো আমাদের আই তো হাত ডরে থায় মানুষ আই মানুষের কি করব তুই সমাজের দিকে চাইবি না তুই নিজে চেঞ্জ হ তোরে দেখি সমাজ চেঞ্জ হইবে লিল্লাহ তাকবীর চোদ্দ বেড়া মুখে আর কি কারো স্মরণ দেবী বিদেশ তুই আইসি আর কত তো বিয়ে তো আব্দু আলী না কোনো সময় আব্দু আলী না তোর আব্বা মরে গেছে তো না আব্দু আলী না কত আব্দু আসা মানে কত অনুষ্ঠান মেজবানি কর এত 3-4 বছর লাগবে স্মরণ দেখালে আব্দু আলী না আব্দু আলী না এত মেজাজ খারাপ করিয়ে গেছে মানিক বেড়ে তো এবার এতে শুক্রবারে দাওয়াত দিছে কাল্লা তো শুক্রবারে গেছে ইয়ো অমুক শুক্রবার আমরা কোনো একের দাওয়াত 2000 গ্রামবাসী আইয়ে দেখাশোনা করিয়ে গেছে আজাদ জেনেডি ব্যাগ লইয়েছি চেয়ার টেবিল ব্যাগ কি সুন্দর ফেলে মানুষ বেগুন জমা হরিয়ে স্যার অ্যাডভোকেট সাহেব সব একজন চেয়ারম্যান সাহেব এক বেলা খাই না মানুষ ও মা আব্দয় বেরিয়ে দেখছি কিও খানা কই না আব্দয় বেরো না কথা যিনি ডায়াবেটিসের রোগী মেজাজ খারাপ ডাকাইতে রোলা কুত্তা কুত্তা হয়ে গেছে তো তোমার গে হালাল লাগবে না আব্দয় বেরো না কথা জিডা শ্রীনদী তোরে অলিমার ব্যাপারে স্মরণ দিব কথা কর জিডা আমার তো করবো জিডা তোরে শ্রীনদী কবিরা অলিমার ব্যাপারে তা বোবা তার কি অলিমার ভিতরে বোবা এটার ব্যাপারে তোরে স্মরণ দিব ক্ষেত্রে বাবা দোয়াল আছে আরো একটা প্রযুক্তি আমি বার করছি তবু হুইর আছে না হুইর আছে না হুইরের মধ্যে একটা শ্রেণী ছেড়ে দিচ্ছি ছেড়ে দিই হুরে হুইরে তুই হাতে কদর কদর স্বামী দিকা টিকা যারা অলি বাহি এনো নবী বিয়ে করছে মসজিদে বিয়ে হয়েছে খেজুর ছেড়ে দিছে তোরা এক বিয়েতে যে হুসেটা খরচ করছো সেদিনে তো তোর বউ শেষ আবার সাঁদাবাজি দেখছেন কমিউনিটি সেন্টার শুয়ে না তো সিঙ্গি অজ্ঞা জব্দা করতে হবে খাওয়াই হোলার মা মাইয়ার মা কি সুন্দর চায় আফসারি কিতা দেয় টানা দিছে আফসারি সাহেব খানা টানা বেশি ভালো না মনে কষ্ট নিয়েন না সাইদের টিয়া হাসাদারে না লিখছে ওই নেয়ারে কিতা কর হোলার মা হোলার বা এই হোলার মারে নেটালান থেকে কিলা তোর ভাই আজ তোর ভাইয়ের বিয়ের টিয়া 5,000 দিছি 20,000 দিছিলাম সন্ধ্যা আংটিও দিছিলাম আর ভাই তোর ভাই বলে ওই এত কিতা দিছে চা এটা তো হলো অনুষ্ঠান এটা চাঁদাবাজি কেরা নিয়োগ দিছে ম্যানেজার অজ্ঞ আছে কি সুন্দর মিয়া লেখে এগুলো এক চাঁদা আরো এক চাঁদা রয়েছে হোলার বসাইব না দেখে দোয়া করে দিব তীরে কি সুন্দর মূর্তি ওগুলো সাজায় মায়া কমিউনিটি সেকেন্ড তারও বিয়েত গেছে ইস বাইর মতো করি গো ইস আর মতো কষ্ট দে আল্লাহরে কই বলি মেঘধা না থামাইলে মা তোর কলমে মেঘড়ি দিয়েছে কথা কো ইস এবার এ শেয়ারের মধ্যে এ যুবতী মাইয়া বই গেলে চাই ব্যাগে দোয়া করে দেয় এগে তোমার চাচ্ছু লাগে কি সুন্দর সালামের বিকা এটি মুসলমানের বিয়া এত কথা কেন এটি মুসলমানের বিয়া তোর তো বিয়ে না তোর ঘর আর্গে জার্গে পয়দা হইতো না কিন্তু তোর ঘর জার্গে পয়দা হইব তুই ওলামা এখানে হয় নাসির হুজুর হাসিম হুজুর সৈয়দ হুজুর ওই যে সাইডকে হাত কলজের টুকরা মরে গেছে রে হাসিম হুজুর নূর মোহাম্মদ হুজুর আব্দুল্লাহ হুজুর তারপর আবু নাসির হুজুর এরকম কবর তো তুমি দুয়ান এইসব বিয়ে হেতারাই লেগে গেছে এটা জায়েজ ন এটা বিয়ে হলো তো হলাম ইয়া জার করতো না কি হইবে এসব বেডির ঘর এসব বেডার ঘরে হইতে আছে সুমিন্দা সাবিরগা আকাশিয়া একটা গ্রাম টোকাইছেন কোনো নবীর নামে নাম রায় না রায় আগে নাম রাখতে ঠিকই নূর মোহাম্মদ আবুল হাসেন ইব্রাহিম ইসমাইল ও নামেরই না জার্গা হয়ে গেছিল কি রে মুসলমানের নাম জনটা মনটা কিরিকিটা কানো দাও ডাকাত কানো দাও আর কানো দাও কানটা আরে শোনো কানটা এডিয়া রাখবি না আল্লাহ মুসস্কার নাম রায় দেখাই দিতেছে আল্লাহ কত সুন্দরের নাম রাখছে লিল্লাহ তাকবীর ও আজকে শুনবি নি চলবো নি সারা রাত মাশাআল্লাহ এগুলো ওহির বাণী অ্যাকশন করে এই
সিস্টেমে দিতে আসল ওয়াজ আর তো তোমার গাইড দিদি নকল ওয়াজ দিদি আয় কিনতে কাস্টমার যে তালের আয় হে তালের মারি ভাই মতো দেখছেন যে সাদাবাজিটা কেন আর এই যে এক একটা মহিলারা দেখলো যতগুলো লোকে দেখছে প্রত্যেকটা লোকে জেনার গুণ হয়েছে আর ওই আম্মাজির রেহেমে আর কোনো ভালো লোক পয়দা হবে না আমরা দেখেন এই চেয়ারম্যান সাহেবের আম্মাজির তত্ত্বই দেখেন নেককার আর যে দলিত সিলভারি হোক বই না হোক এর বড় দেখবেন যে নেককার আচ্ছা জানেন আপু দেখবেন যে ওনার আব্বা আম্মা তাদের দোয়া কবুলে গেছে নেককার আর কথাটা বলে না আরো 10 বার দিয়ে এই অ্যাডভোকেট যে হয়েছে তার আব্বা আম্মা নেককার এই লোকটাতে শেয়ারে বসে দেখবেন তাদের আব্বা আম্মা নেককার আর কথাটি আপনারা মিলেছে না তাহলে আগে বলে এসব টাকা দিলে আগে তো বিয়ে হন না বিয়ার আগে কনার হলারা 30 গে হলারা গায়ে হলুদ অনুষ্ঠান করে কোগা আসল কোগা 30 গে হলাই মাইয়ারে গোসল করে বিডিয়ান করে সুন্দর করে বিশেষ মুহূর্ত হ্যাঁ দেখ এরপরে এরা ড্যান্সার আনি ঠিক রে এরকম অবস্থা আমাদের কবির হাত নাই রে কিনলে ওয়াজ করছি তুই তো মনে করছি আইরন বাজি করবে করিয়ে ইডিয়া করবিনি নবীরা কাঁদাবিনি আমার আল্লাহরে কষ্ট দিবিনি আমার আল্লাহ কত তোরে বিয়ে করাইছি তোর আব্বারে বিয়ে করাইছি দুনিয়াতে তোর লাইয়ের ব্যবস্থা রাখছি বান্দা আমার নবীর তরিকা কর 2 রাকাত নামাজ পড়ে বিয়েতে যা বিয়েটা মসজিদে হোক সুন্দর করে একজন নেককারের উপস্থিতিতে বিয়ে হইব বিয়ে শাদীর হর এরপরে অলিমা অনুষ্ঠান করে করাবি দোয়া মনে যা আল্লাহ তৌফিকও যা রাখছে ডাইল ভাত হোক না লাউ দুশুগা কটিয়া যাইব আর গরিব মেসকিন মহিলাগুলোর দি সুন্দর করে কলির ডাইল কিন্তু ডেট চুরি তারপরে সুন্দর করে যদি স্যার কত ডাইল রাঁধি তারপরে সামান্য গোস্ত দিয়ে আলু দিয়ে যদি অন্তত সাইকে ভাত খাবে আসুদা মতো কতগুণ মানুষের ভাত খাইতে হইব ভাত খায় দোয়া ভরাই দিব আল্লাহ বিয়াতে খুশি হইলে না তুমি খুশি হয়ে যাও তোর ছেলে চেয়ারম্যান হইব কাবার ইমাম হইব বড় ডাক্তার হইব বড় ইঞ্জিনিয়ার হইব আল্লাহ তোরে জিতাই দিব কথা ঠিক কিনা তুই তো শুরুও করছিস সিটিংটা দিদি মাইয়ারে 30 গে হলা আয় দোয়া করে দে ভাবি তোমার তো গাল শক্ত আমাদের ভাইয়া না গাল অনেক নরম আমার ভাই অনেক ভালো ওরে মাইয়ারে বিয়ের আগে কনের 30 গে হলা সবার মারে ভাবি একটু দোয়া করে দিছি আর কি আর হোলারে এদিকের মাইয়ের দিকে 30 গে বান্ধবী যায় হোলারে লেন্ডি হিন্দায় দুতি হিন্দায় হোলারে গোসল করা এ গায়ে হলুদ অনুষ্ঠান হাতে মরিচ বাড়ি দেয় হলিদ বাড়ি দেয় মাইয়েরও পর্যন্ত অনেক কবিরাটের মাইয়েরা শ্রীনদ্দির এ হোলারে মাইয়ের দিকের বোর দিকের হোলারা দোয়া করে দেয় বাবা ভাইয়া আমাদের আফুর না গাল অনেক নরম তোমারটা তো অনেক শক্ত ভালো লাগে ভাইয়া একটা দারুণ ভাবি ভাইয়া আমাদের বোন না তেরেকা কি বিয়ে তুই মুসলমান আছো তুই আর আল্লাহ আর নবীর বুড়ি গান বলতেন তোটা কি রাগ করছো এই জন্য সমাজ অস্থিতিশীল তুই এক বিয়েতে যা খরচ করছো বিয়েতে এদিনে সাইকেল হইতো ওর কথা কয় ঠিক নেই সাইরান করিস এক ক্ষেত কোনো আনো গাছও ভালো হইব কোনো আনো রেন্ডিগরি গাছ ভালো হইব কোনো আনো সারিকা ফেয়ারা গাছ হইব কোনো এক বিয়েতে দেখবি আল্লাহ দিল কোনো বোর জিউত ডাক্তার হয়ে যাব কোনো কাবার ইমাম হয়ে যাব বলা তো চায় না ঠিক নেই সম্ভাবনা রয়েছে জিজ্ঞাসা রে যতক্ষণ বিএপি হয়েছে ওরে যত পয়সা আমার দিকে যতক্ষণ বিএপি হয়েছে দেয়া যা মা বাপের সন্তান নিত চায় না সন্তান লইও তো আমার ইচ্ছা কটা ধরে ওয়াজ করতাম ঠিক রে ও মা আল্লাহ কেন লাগে কেন বলাই হয়ে গেছে বই আঙ্গ এক বন্ধু আছে অফিসার তারপর তার আব্বা আম্মা তার দিকে চায় না তো বললাম বলা প্রশ্ন করে আব্বা আম্মা আপনারা হাত দিকে চান না ঘটনা কিতা ও বাজিরে সরম দিচ্ছে তোরে নষ্ট করিয়ে লাইতাম কতবার চাইছি হন দেই যে তুই এ স্বর্ণের টুকরো হয়ে গেছ ঠিক রে কত হোলান টোলান তোরা নষ্ট করতে আনস আল্লাহকে এটা তো একটা মারাত্মক গুণা কোন হোলাগা কাজে লাগে যায় বলা যায় না ঠিক রে তুই আগে মেডিসিন খাবাই যাস ইয়ার হলে 10 বছর হলো আনো না এবার মাজারে যাস হোলান আল্লাহ তোর নারী নষ্ট করি এলেছি তুই হোলান চুরি করি হালিককে হোলান হারবি ও বাবা হালিককে হোলান হারলো তো আরো বিপদ ঠিক নেই হালিককে হোলা হারছে হোলাইকে ভালো করলে আমরা বললোকে দেয়া দিতে ইত্য কবিরা কোনো কথা কাছা আবার এ গেল এক খরচ আবার হালিককে যদি মাইয়া হালে মাইয়া গিয়া বালাগা হইলে আমি বেটার লগে দেয়া দিতে ইচ্ছা না হটির নিবি কত ওরে কথা হটির নিবি কত আর আমরা অনেক সম্পদ এই মামলা কিন্তু ব্যাগ জায়গা আছে সব হালিককে হলো হালিককে মাইয়ারে দিয়ে যায় সম্পদের মালিক কে হইব
বাইহুতেরা, যদি বাই থাকে ভাই, বাই না থাকলে বাইহুতেরা, ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা। আর তুই কত হাসপাতাল 20,000 টাকা দি চুরি করে জার্গা মাইয়া, এটা জার্গা হলো, এটা কিনে আনি তুই 100 কোটি টাকার সম্পদ তার নামে দিছ, দি তুই আল্লাহর কোরআন জব করে গেলেছ। ঠিক রে? দেখ আল্লাহ যে কি কারণে এসব আইন করছে, আমি অবাক হয়ে যাই। কি রে বাইরে বাইরে বোমা করি, বাইরে লাগে এটা সম্পদ দিয়ে গেল আল্লাহ। এরে ভাই বাতিজার মনে ভাই আর দিকে রে না, বাতিজার করলে আল্লাহ কিনলে দিছি। ঠিক আছে, নবীনগর আন্দারে কন্যাক না বাইয়ের জমি বাসের লাগছে, বাইরে বাইরে কোবা করি, ও গেয়ে দল, গেয়ে দল, বাইয়ের লুঙ্গি কান্দলে দৌড় দিবা, আর বাইরে কে রে মারে, এটা কাকারে কে রে মারে। আমি বুঝতে পারলাম আল্লাহ কেন এইভাবে বাদ করছে, ঘটনা আল্লাহটা ঠিক। তো তুই হালিকা হলাম আইয়ারে তুই দিছ, এটা জায়েজ আছে কথা কচ্ছা জায়েজ আছে? তুই আল্লাহর কোরআন জব করি গেলাইছ, তোরা আল্লাহ জব করবো। এই মামলা অনেক হুজুর পবিত্র আছে, আসেনি? অনেক সুয়ার অনেক প্রিন্সিপাল দেখবেন এই মামলা হয়ে গেছে। আর নাম কইতে নন 10টা নাম কইতে আরি কইতা মতো আজকাল নেটে যাবে আর কো ভালো বাজছে কেব তুই ইডিনি করো। তো তবু সুবিধার লাই করি আল্লাহ জানলে বাদ করে দিছে, আল্লাহর কলমের মধ্যে কলম লাগাচ্ছে। হালিককে হলো মাইয়া হালছ তার লগে দেয়া দিবি না, তারে বিয়ে শাদী দিয়ে দিবি, আল্লাহর রাস্তা সামান্য কিছু দিয়ে দিবি। আর এই সমুদয় সম্পদের মালিক তোমার ভাইরা বাতি যারা, তারপরে যারা আছে স্বাস্থ্য ভাইরা, স্বাস্থ্য ভাই বাতি যারা, ওইভাবে তারা মালিক। কয় কে? কয় কে? তোরে আল্লাহ কেছিলি হাসপাতাল তুই সিস্টারের ঘরে ব্রাদারের লগে হাত করি ওই হ্যাঁ নে ঠিক রে? আচ্ছা কে সাইসিনি দিছে না? আর ভাই আইসিনি না, আর ভাই তো জনপ্রতিনিধি আল্লাহর অশেষ রহমতে। আর সিটিং ভাই কথার কথা আর কি, নোয়াখালী কোর্টের বিরাট উকিল, আল্লাহর বাইরে হায়াত দেখ, বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি আয় কই সিটি আনা বাই তো এক বাই তো ক্ষমতাসীন। আলহামদুলিল্লাহ দেখছেন এই কেস আছে না, দেখছেন এই যে লটা তা করে শুনে দিবে বলে সম্পদের মালিক উমর। আমাদের লাখসময় মামলা আছে, শত শত কোটি টাকার সম্পদ এইভাবে। আল্লাহ মুসলমানদেরকে তুমি সহি বুঝ দাও। তো যেটা কইছিলাম সম্পদ দেখে সন্তান দেখে আল্লাহর না চাইবি, ও মা আল্লাহর কাছে না যায় হাতে মাজার যায়। আঙ্গর শ্রীনদ্দিন কুতুন্নি 1 বছরে বিয়ে গোগা 7 গা গোগা, এই কুতুন্নি কোনোদিন মাজারও গেছে নি? তাবিজেন চিনি, হানি হরা চিনি, রাত্রা হুজুরের লগে যাইলে তারপর হুজুর সম্পদ দেয়। আর বাড়ির বউ মরে গেছে, জামাই মরে গেছে 8 বছর, মানে 8 বছর পর স্বপ্নে জামাই দিয়ে বেড়ে বেলে হোলামাই হয়ে গেছে গা। শতানির একটা শেষ আছে, তো তোর কবিরাজনী হোলামাইয়া দিবি, ওর কথা কয় তুই বাবিরে সুন্দর করে সময় দিবি। আর ওয়াখালাক না তুমি আজওয়াজা রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াইটা করবি, ডাইরেক্ট আল্লাহ কইবো হ্যাঁ হোলা মাইয়া আয় দি, হোলাও দি মাইয়াও দি, কারো করে হোলা মাইয়া দোনোটা দি, আর যারা চাই তারা কিচ্ছু দিতার না। এগুলো হালিকা মালিক করলে দৌড়াদৌড়ি করিও না, এতিক বানাত সম্পদ দিবা, তারপর তোমার ভাই বাতিজা জিরি আছে হের করে দিয়া দিবা, ইতি আল্লাহ ইতি আল্লাহর দিয়ে হাইজলারিতে হোলান চুরি করি আল্লাহ মানে ডিমা তো নিজে হাইট করে না, ও কুকিলের কাউলাল্লাহ কুকিলে সোরাল্লাহ নি, ও কাউলার বাসার ডিমে হারে দিবা সালে হালে হালে এবার কাউলা তোমার কি রিডার চোখলাম উত্তর দেশে খেয়ে দেখা কি রিডা কেছে জোড়া লাগতো না, তো তোর জোড়া জানলে লাগাই দিছে, তুই আল্লাহ জোড়ার মতো চলতে হইব। জোড়ান আল্লাহ কম আরো জোরে আরো জোরে। কোন কথাটা কইছিলাম? ওই সম্পদ বন্টনের। কেন সম্পদ বন্টনের? তো এখন এই অলিমাটা, অলিমাতে আপনি আল্লাহর রাস্তা যা খাওয়াইতে পারেন। আর কেউ কাউকে গিফট দিলে আলহামদুলিল্লাহ, অনেকে ডরে যায় না, 40 মরার খানাতে কেউ মিস করে না, কিন্তু বিয়ের দাওয়াতে চিন্তা করে বাড়ি দুইলে 2000 টাকা দূর 20 টাকার মাছ লইবে একে খাইতে আরি কি আইলেন না ইয়ো বোগার যে অসুখ আছিল কিনতে চলে গেছে আগুনে গেছে তুই তো আয় তো আরো তেলে সিটান গেছিলাম। আরে ভাইও কিন্তু দেখবি মরা যায় মতো দাবাত দিছে আস অজ্ঞান লোক আর বাদ দেয় একজন হাজির 12টার আগে টান হয়ে গেছে গোস্ত, ঠিক না? এরকম শেয়ালা মুসলমান বর্তমানে আমার মা
মাহফিল একজন নাই রে আরাজরে ওই যে ওই গায়ে হলুদের যে বদদোয়াটা লাগে গেছে, এই বদদোয়াটার কারণে এই সমস্যাগুলো হয়ে যাবে। আমাদের আম্মাজিদ থেকে টপ নিউ জেনারেশন ক্রিয়েট হবে না। ও কলজের টুকরা তরুণেরা, তোমরা এই সুন্নতটা প্রতিষ্ঠা করো, যা তৌফিক আছে তা খাওয়াই দিবে আল্লাহর হস্তে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? কিছু লেভেলে তুই কেরানি রাইও না, যা খুশি পানি দিলে থাকবে, না দিলে নাই, খাওয়াবি এভাবে। কিন্তু যদি খাবাইতে গেলে ওইভাবে মেনু দিয়ে খাবাইতে গেলে সমস্যা, দরকার না। আমার তৌফিক এটা আছে। আর বিয়ে করতে যাবি কেমনে? আনি যাবি নি? ওর কথা কেন আনি যাবি নি? আবার বোধে রিসিভ করবি হিয়ে না তো দুলাভাইয়ের পরে করলো, এটা আছে নিয়ে দেশ। ও মারো লাকসামের শতানার নোয়াখালীর শতান ওমান, হ্যাঁ বলে কোনো লাগে। ও মারো আল্লাহ ইসলাম নাই, ও আল্লাহ, আমি আল্লাহরে বলে দিব আল্লাহ ইসলাম নাই, নাই নাই। যে দেশে একটা বেগানা মহিলারে একটা বেগানা পুরুষে কোলো লই হইলে 2 নম্বরই জিনা করি এলা, আল্লাহ এটা তো কিতাব আরে তোর বরে তুই আড়ালে যাবি। বা বোর যে সমস্ত মুরব্বীরা আছে, বোর বাপে দিব জামাই ধর না তুই উঠে গেলাম, থ্যাংক ইউ বস, তুই এভাবে ইয়ে করবি। আবার ইয়ারও দোয়া আছে, তুই তো দোয়া টোয়া না, তুই তো যেন আগলে গেছিস, নবী দোয়া শিখে দিছে। বন্ধুরা মোবাইল করে বাসর করে, তো ভাবি কেমন হচ্ছে, খবরদার এটি করছে কবিরা গুণা, বন্ধুকে গুতে নিয়ে মোবাইলে বন্ধ করিয়ে দূর তোদের বাসর করার সময় দিতে আর না হিসেবে দিয়ে আল্লাহ কয় তাম পৃথিবী মোবাইল নেট সংযোগ বন্ধ হইলেও আমি আল্লাহ আর নবীর মোবাইল বন্ধ হবে না। ভাবি সাহেবের আট দিবার সময় গাত হইলে হেতির কি এ কামিজ ধরে টান দিবি না আতের আঙ্গুল ধরে টান দিবি। নবীজি কয় আগে কপাল ধরবা আর দোয়া হইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহু আকবার। এই ভাবি সাহেবের দরবার সময় এ হইলে আপনি আপনি কপালে এইভাবে ধরিয়ে দোয়াটা হইবে, নবীর সুন্নাত। তো এই পর্যন্ত বুড়িগারা দচ্ছেন নি, হ্যাঁ আজ যাবা আজ যে কাজা আদায় করবেন। ভাবির আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম, তোমার 2টা পাওয়া দাও। ও কিতে রে তুই গিরা কারাছে ছেলে সঙ্গে মারি ওটা আর ঠ্যাং তো গর না লাগা লাগবে বলে না গো বোন বই দিবে আপসারে যে ওর শুকেছে বই আয় তো শেষ হয়েছে। তোমরা পাওয়াটা হেলাম করি গো আঙ্গুল হেরা হেলাম কিতা করবে, হের আঙ্গুলে তো হাড়ি ঠ্যাঙের মুরগি হাড়ি উড়া ঠ্যাঙে আন্দা যায়। কইবান বই না তো অন্যায় করছি ভুল করছি, আয় তো দোয়া এটা হইলাম না, অনার্যের দোয়া এটা হরিয়ে দেখি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। সরে কথা কর, এটা হুন্ডা কিনার দোয়া, বিমান কিনার দোয়া, নতুন গাড়ি কিনি নতুন বউ আনি এ দোয়া এটা হইব। হুন্ডা শোরুম তো চাবি বুঝে নিবার আগে হুন্ডার সামনের দিক দিয়ে দৌড়িয়ে দোয়া এটা হইব। হুন্ডার অ্যাক্সিডেন্ট হইতো না, বিমান এটারে এইভাবে দোয়া করে দিতে হইব। বা ক্রয় কমিটির যিনি সভাপতি তিনি বিমানের অগ্রভাগের দোয়া এটা হইব। সুবহানাল্লাহ কসা না বিমান এটা ত্রিভুবন বিমানবন্দর হাঁদা কি করবো 0220 ঠাস এবার ফায়ার সার্ভিসের টোটা 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 ওমা গীতা নিবা লাশ নিবে আছে আগুনে তো এর আগে ভাই আগুন আগুন তুই গীতা নিবে হাতে মারিয়ে লিছি 72 জন বেকে মারিয়ে লিছি ইদি আগুন ভাই তুই হানি না আই নাই তোর কথা কর তুই সিটিং দে হুন্ডাটা কিনছ তোর মা তোরে খাইতো তুই আমার আল্লাহরে দোয়াটা দিছতি আমার নবীরে দুরূদ শরীফ দিছতি তুই তো দুরূদ পড়তি জিকির করতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিতি আর এই দোয়াটা ওরে আমার রাসূলের সুন্নাতটা হুন্ডার শোরুমে তুই জারি করতি তাইলে আল্লাহ তোরে সেভ করতো। তুই বাসর করতে দূরের কথা তুই প্রত্যেকটা জায়গা বিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে স্টেশন স্টেশন তুই ইসলাম জমা করিয়ে নিয়েছ তো তোর বউ কেন থাক ঠিক না? তুই গায়ে হলে তো অনুষ্ঠানে কি করছো বিয়ে করছো তোরা দুইজনে আরো 100টা কুমারীদের জিনা শিখা হয়েছ ঠিক না? হ্যাঁ তারা শিবাস আমার দেখা না হ্যাঁ তারাও বিয়ে করে তুই ডাকাত বাইর মতো কর না তুই ডাকাত। এবার হন নবীপুর হুলের মাথা নবীপুর রাত 1টাতে রাত কয়টা ডাকাতি হয়েছে এত এয়ারপোর্টের গাড়ি ডাকাতি করে ফয়সলের লই গেছে 2 লাখ কয় লাখ এবার আরো কিছু
চোরা ডাকাইতেছে রাত 12টাতে, নিজের গড় ডাকাতি করে, একসাথে 20 লাখ টাকা ডাকাতি করি আলায়, ঠিক না? ওই মহারানা ক বইয় ক আমি তো তোমার এখন স্পর্শ করতাম না, ক কারণ না মহারানাতে ময় মুরব্বীরা চেয়ারম্যান সাহেব বিয়া শক্ত হয়ে গেলে 20 লাখ চা কত দিই, ক বাইরে কিচ্ছু লাগতো না ভাই, মা এই 20 বছর প্রেমের এন্তেজার, প্রেমের স্বাদ মিটালো, আই লাভ ইউ। তুই কি ডাকাত দেখছ, গুলি দি তোরে ডাকাত দি 2 লাখ লই যায়, এত তো এই 2 লাখ তো আরো বড় ডাকাত, হেতে বতুর মাফ লই গেল 20 লাখ টাকা, ওই তো না হে ডাকাতেরা তো বিশেষ সময় করে ট্রাকের ইঞ্জিনে উঠি চুরি ধরিরা, ট্রাফিকও সাহারিস মনে করছে দুনোকা কথা কর, ট্রাকের ড্রাইভারে চালায়, ডাকাতে লগে দিব এনে চুরি দিয়ে কথা করছে, কথা কইলে না বলে দিয়ে দিয়ে কত আছে দিয়ে না দিবি, ডাক্তারখানার দিবি নাই তো বাইতেছে দিয়ে না, এই চুরি কিন্তু এটা লাগাই দেখছে দিয়ে না, ক্লিনিক এনে বস দিয়ে দিলি 3-4 লাখ যাবে দিয়ে না, দিয়ে না, দুজন যেন বন্ধুর মতো কথা কর, কিন্তু পুলিশে কিনা দিয়ে যা কেউ করতে পারবে, এত শিক্ষা দিলে তো দিব করি, চুরি অলরেডি লাগাই দেখছি দিয়ে না। তো তুই তো এই ডাকাইতে তো আরো বড় ডাকাই, এরকম ডাকাত বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আসলে মাঠে কিছু কিছু মানুষের পেট বুকের চাপ, জিনাগারের দল কিরে আফসার হিসাব, জিনাগারের দল মিয়া কি ভুটান কি কারবার ঘটা হয়েছে নাই, ও মাগে মিয়া মালয়েশিয়া যায় ফেনাং হিলে মতো রাত্রি যাপন করে জিনা করে এলেছে, আফসার হিসাব জিনাগারের দল কিল্লাই, এবার হাসরের ফেরেশতারা কইব না হেমিয়া ঠিক আছিল এই কামে করন, তবে কয় তইলে হেমিয়া জিনাগারের দল কিল্লা কমহরানা দেয় না, ওয়াজা ইয়াউমাল কিয়ামাতে শাক্কুহু সাকিতুন, তারপরে ফি নফরে জিনা, ওই লোকগুলা হাসর মাঠে জিনাগারের দলে উঠবে যারা মহরানা দেয় না, ঠিক নেই? এরকম বুড়া বর্তমানে আর মাহফিল নাই রে, নাই। ও জানা ধরা কেমনে খাইছে নে খাইছে, বুঝছেন নি কিনলে ঘুরে গেলায়, আমি ওয়াশডাউনের দিকে আনতে আসি, আজ যাব আজ যে যেদিন সালাম দিবি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি শিখছো আফসার হিসেবে, বন্ধ কথা করছো, ঠ্যাং দে ঠ্যাং দে, তোমার ঠ্যাং তো কাকা না শেষ, হজ করছি উদাও, হোলারে আলেম বানাইছি উদাও, মাইয়া ঘরে তো জায়গা জমি দিয়ে লেছি, ওলা ঘরে দিয়ে লেছি, তোর নামে তো কিছু দিলাম না, আই বেলে জিনাকারের দল দেখছি না, আর হোলা আজ থেকে মাইয়া সারিয়া আই বেলে জিনা করছি এতদিন, কে কয় আফসারি, আর দূর হেমিয়ার মুখ ঠিক নেই, বাদ দাও আফসারি, কোরআনের আয়াত দিয়ে কইছি ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহেলা, কথা তো আমার কাছে লাগে তো কোরআন তো কইছি কথা ঠিক সুরে নেসা, আর দূর আফসারি হাতে মাতিও না, এটি কয় হাতে কনা মরানা না দিলে তো জিনাকারের দল বেলা হাসর মাঠে খাড়াই, তোমার তো আটে না হ্যাঁ কিটা বুড়িয়া, তুই মরবার আগে তো ওলা করে দিয়ে গেছ ডাকাত, তুই তো জিনাকারের দল দেখবি, আজ যাবা আজ যাই বুড়িরে সুন্দর করে টিয়াগুন বুঝে দিবা, ওর কথা কথা ওই আগের আমলে 200 টাকা, আগের আমলে 200 টাকা দিয়ে হাসপাতালটা কিনতে হচ্ছে, বুড়িরে সুন্দর করে টাকাগুলো বুঝে দিবে, বেলে বন্ধ আয় তো অন্যায় করে গেলেছি, আর লগে কাজী হজ করছে 14 সালে, আপনাকে সোনাপুরি আনবি ওই কাদিরার ট্যাগ সমনি বাটির ট্যাগ এদের কাদির ভাই নামে বুড়া, খুব ভালো মানুষ, কাঁদে বেরিয়ে বললাম কি আমাদের শরীফ কাঁদে, বললাম ভাই সব কাঁদেন কা, আফসারি ভাই ও আর তো আইতে একটা 2বার করলাম, হ্যাঁ আপনি বুঝে 2বার করছেন, হ্যাঁ 88 সালে 1বার করছি ভাই, বিয়েও 2বার করছি, আর লোকে বছর সিটিং বাজি করে বুড়িয়ারা আমিও করি, হ্যাঁ কত মা বিয়ে কাটলে 2বার করছেন, আগের বাবির কি গেছে মরি গেছে, আমি কত হেতির করে বললাম মাইয়া করবো 5 টাকা বললাম, বাবির মোহরা না কত 3000 টাকা, আমি কইলাম 3000 টাকা দিয়ে বললাম মাইয়া 8 টাকা হাইলেন, তাহলে বললাম ওটা তো 200 টাকা করিয়ে বলেন, কিন্তু বাবি তো মিলি তোর কথা কসা, আর তোরা তো 20 লাখ দিয়ে নিয়ে বললাম মাইয়া দুগা হাড়ার নি নো, ওরে না যেন বললাম মাইয়া এরা লিজের চাল তোমার নি নো, তো ভাই আর বললাম মাইয়া নিছেন নি, আল্লাহ কি ঠিক না, আল্লাহ বলে বললাম মাইয়া দেয়, আল্লাহ মাইয়া যদি তুই নীতি একটি, আমাদের সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রহিমাহুল্লাহ তাআলা উনি চেষ্টা কম করে না, এসকেলেটার দাবাই এনেছে 3 খান, কয় খান ওলা মাইয়া কো আল্লাহ কি আয়াত দি না আয়াত দি সুবহানাল্লাহ, বুড়া কালে জোয়ান কালে হোলা মাইয়া দেখে, ওই কইছিলেন যে কুত্তার কথা, কুত্তে পর্যন্ত কোনো বাজারে যায় কইছিনি ও বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা রে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও কইছিনি, তাহলে তুই কেন বাজারে যাই
কুরআন চাস তুই কার কাছে চাইবি? আল্লাহ জাল্লা শাআনুর কাছে। নবীরা চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ 80 বছরের নেককার সন্তান দিয়ে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম একদিন দোয়া করে আল্লাহর কাছে মান অভিমান কয়, কোন সময় রব্বি তা আমি তারপরে এই বিফল মনোরত দোয়া যা করছি কবুল করে দিয়েছেন। তখন কি হয়েছে? আল্লাহ রব্বি লা তাজার ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, আন্নারে এক প্রায়ের নাম বললে মানে জীবিত হলো আমি ওকে দেন না। দোয়া করছে বহুত আগে, এবার আল্লাহর লগে অভিমান করে আল্লাহ তো ব্যাগ দোয়া কবুল করছেন ভোলামাইয়া দেন না কা। ও মা ঠিকই 90 বছরে জিবরিল আমিন একদিন একবার সব কাম ইয়ারে ভাবলাম কয় আল্লাহ মেলে আমনে রে মোলা দিব হয়ো সুবহানাল্লাহ কত না বেডি তো সিনত দিয়ে দি বাধ্য করে বলবে ইয়া হো আগুন হওয়া আমার আগুনে তো মম কি বেদ দিতে কথা বল আগে বয়স হলো আমি বলবো ওমামা মিস বন্ধ হেবি অবস্থা আল্লাহর রাসূল কারা শিবে সুলদারি হাই গেছে আজকেরা হয়ে গেছে আরে তারপরে মেয়ে তো নিজে লাড়িও টোকাইলো লাড়ি লয়ে তো এটা কাটতে গেছিল ওমা এভাবে কি তৈব আর কত হলো বাথরুমে একশেষ সামরা লুজ হয়ে গেছে আল্লাহ কারো এন না করি ওরে আল্লাহ আয় তো হুদ দিতেছি মানিকুজুরের দি হুতের নাম রান লাগতো না আয় আল্লাহ নিজে হুদ দিছি হুতের নামও আয় রায় দিছি আসাম্মাহু ইয়াহিয়া লিল্লাহি তাকবীর ওলামা ইয়া দেখে কথা দেখে এই বিয়ের সাথে হওয়ার সাজ করার তরিকা মরিকা পালন করিচ্ছা আগে এক ঠেলা দোষ গই যাক হয় 22 মরবো না ওর কথা কেনা এই বুড়িগারে তো কন্ট্রোল করছে এভাবে তুই তো দুগা ওয়াই এ আল্লাহ তোর বোথা আনি বো দলিল থা না তো বলা মাইয়া হমানে ওয়ালাবি তবে বাবিরে বাঁচাস যদি শরীরে সাপোর্ট না করে বলে বোন কিতা করবা ফাউদারি কই ওর আরো একটা বিয়ে করি মারি নিব মারি হালাইব ওর কথা কন তা বলা হলা মাইয়া কার কাছে চাইবি আরো ধরে বো কার কাছে চাইবি কথা কন বো কার কাছে রাতে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে বললে কানবি আল্লাহ যৌবনের যন্ত্রণা তো সহ্য করতে হারিয়ে না দয়া করে মায়া করে আরে হলো বসে দিয়ে আল্লাহ এতে মোবাইলের কাছে বসায় ইয়াদে বিয়ালবেলা রোয়া খেতে বই লাইলের মধ্যে দনবাইয়ে নেট ঘুরে বসায় এভাবে বসায় আর নিশি রাতে জেগে থাকি তোমার আশা নাউজুবিল্লাহ নিশিরাতে ক্ষমার আশা চা আল্লাহ তোরা দুনিয়াও বিয়ে করাবো আখেরাতেও করাবে ঠিক কিনা তোর গান হবে এইভাবে আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা ঠিক কিনা ও যুবক কার কাছে বসাইবি কার কাছে দুনিয়া আখেরাতে তোর কি সমস্যা তুই আল্লাহর কাছে চা আল্লাহ দিয়ে দিব তোরে আল্লাহ দুনিয়াতে কি বউ আখেরাতের বউগুলো দিব আল্লাহ অফার দিচ্ছে গেছেন রেট অফার আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলা দিব আল্লাহ সুবহানাল্লাহ এই সূরা রহমানের তোর বউ দেখা যায় সূরা ওয়াকিয়াতে তোর বউ দেখা যায় সূরা নাবাতে তোর বউ দেখা যায় সুবহানাল্লাহ তুই চাইলি না তুই মায়াগর দিকে চাই এই ব্রিজিং করিস ডার্লিং আসসালামু আলাইকুম হাউ আর ইউ এই বেদা ফচ্ছা আই লাভ ইউ ওই কথা কর আর বোনেরাও আছে জামাই আল্লাহর কাছে চায় না কোলাগর দিকে কাটতে চায় কলেজ কথা কয় কবিরাট কলেজ এমনি আখেরে লাড়া গান পাওয়া ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি নাকি তুমি না সেখানে স্পেডিটা হোটেলে চালালে না অনেক ভালো লাগে 10 সেকেন্ডে দেখছি তুই আখের লাড়া খাবাই চুলের লাড়া খাওয়া আছে চুলের লাড়ার লগে তো এত কলম লাড়া আছে এতে আচ্ছা আর কিতে বলবো হুরা চোখের মধ্যে স্ক্রিনশট বাসে কি দেখলাম আমি এই দেখিলাম সোনার ছবি আর দেখি নাই রে নদী ফুল না কিনারায় রে ঠিক রে তার হলে কি করবো এ মাইয়া তো এমনি লাড়া খাবাই দিছি শেষ করি ঠিক কিনা এমনি কিনলে লাড়া দিছি ওই হাতের আংটিগুলো দেখা গেল 10টা আংটি একত্রে ভাইয়া তোমার অনেক ভালো লাগে আমার কথা কয় দেখবি ওই সোনাপুর মাছ দিয়ে সব মার্কেটে নিয়ে নেয় কথা কইবার বোরকাটা এতটুকু উড়াই লেবে এই অঙ্গটা তো আকর্ষণীয় আর যদি মেহেন্দি দিয়ে লেখিয়ে যেতে পারি আই লাভ ইউ অ্যান্ড নেভার ফরগেট ইউ এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে ও আম্মাজিরা লাইফ পার্টনার আল্লাহর কাছে চাইবেন
আল্লাহ আমার লাইফ পার্টনার দিবেন আল্লাহ, যাতে এই পৃথিবীতে সুখ করে যেতে পারে, আর আমার লাইফ পার্টনারের সাথে আমি জান্নাতে থাকতে পারি, হাসর মিজান ফুলসরাতে থাকতে পারি, এই লাইফ পার্টনারের সাথে যাতে জান্নাতে থাকতে পারি। এই লাইফ পার্টনার থেকে বড় অ্যাডভোকেট দিবেন, বড় আলেম দিবেন, বড় নেতা দিবেন। এই লাইফ পার্টনারের ঘর থেকে আল্লাহ কাবার ইমাম বানাবেন। আল্লাহ কো বান্দা জায়গা মতো তুই দোয়া করছো, সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। তুই মোবাইলের দিকে সাই সাই কর, যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া, তোমার কি মায়া লাগে না? ও মায়ের তোমার কি মায়া লাগে না? আমার দুঃখ দেখিয়া যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া। তো কি এর কাছে কি মায়া চাস? তোর আই লাভ ইউ বলে তুই শুনতে করে গেলে আই হ্যাভ ইউ, আই হ্যাভ নট। কথা কয় না, কথা কয় না। আর কষ্ট লাগে তোর দিকে চাই। যুবক, তোর বুঝি মায়া লাগে না জান্নাতের রূপ দেখিয়া? যত খুশিরে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের রূপ দেখিয়া রে বন্ধু? যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। দেখবি প্রাইমারি স্কুলে ফুটবল শর্ট দিয়ে হারাই গেছি, আর অন বইটা তুই উঠতে হবে ভাবি রে, ঠিক রে? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধু রে, যদি পূর্ণ বিনে করারে বিন, যদি পূর্ণ বিনে করারে বিন, কবরে প্রেম বাসাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে, তুমি যত খুশি ভবের লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাত গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধু রে, তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত পূর্ণিয়ারে, তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে, তুমি যত খুশি ভবের লাগিয়া। যুবক রে, আল্লাহর দিকে আইসা, তোর জন্য সুখের সমাহার ঠিকানা নেই আল্লাহ তৈরি করে রেখেছেন। তুই এই দুনিয়াতে বিয়ে শাদী করবি আমার রসুলের তরিকা, আমার রসুলের কাঁদাস না। হুজুর যতগুলো সুন্নত বিয়েতে রেখেছেন এইভাবে তোর যৌন কষ্ট আল্লাহর কাছে চা। আল্লাহ মাইয়ার বারো স্বপ্ন দেখাইব, আল্লাহ স্বপ্ন দেখাবে ও লাগার কাছে মাইয়া বিয়ে দিয়ে। আজকে আবু সালে ভাই মাদ্রাসার খবর হইলাম, ভাই মালিকে মাদ্রাসালে জায়গা দেয় না, ওরা আবার স্বপ্ন দেখছে তোরা যে কোনো হুজুরের ভাই এইটা ভাড়া দিয়ে এলাম। আমি কইলাম ভাই ভাড়া কত? 16,000। আমি কইলাম ফেরির ভিতরে এত কম কা, লাকসন তো জায়গায় 60,000। ওর মালিক স্বপ্ন দেখছে। তুই মাইয়ার হিসে আনস কা, তুই মাইয়ার বার হিসে আনস, আঙ্কেল কস, তুই মাইয়ার দাদারা চা খাবাস, তুই কাজ কর, তুই আল্লাহর হিসে আন, আল্লাহর হিসে আন, আল্লাহর সেজদা দে, আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে। লিল্লাহে তাকবীর। তুই আস ক্যাডারগিরি করস, ইডারে হিডা মাস দে, সমাজে কার মাইয়ের বিয়ে কে ঠেকাইব এইডি করে, কারো বালা কেউ দেখতে পারে না। এক হুজুর আরেক হুজুরের কাফের কয়, এ মাইয়াল্লাহ হে মাইয়ার বা ড্যাশ কয়, কোলারে কয় কাজা কর, বালা বলা ক না, হিংসা করে, ঠিক কিনা? এই হিংসা না করি একে অপরের কল্যাণ কামনা কর। ইসলামটা হইলো কল্যাণ, বিয়েটা আরো বড় কল্যাণ। এই ব্যাম্বো স্টিক দিচ্ছে সব আজ বাঁশের উপর গবেষণা করছি, কির উপরে? এ দেখ আজকে স্টেজটাও কিন্তু বাঁশের উপর, স্টেজের ভিতরে বাঁশ রাখবে, ওইসা কত মোড়া লম্বা লম্বা বাঁশ, আগে হুইরা বাঁশ, ব্যাগ জায়গা বাঁশ, মরে গেল
ওরে বুড়িগার কবর অব্দি বাঁশ দেয়, কবর চতুর্দিকে বাঁশ দেয়, কি দেয় খালি বাঁশ দেয়, ভেন্ডো স্টিক দেয়, ড্রাইভেন হাজব্যান্ড বউ ওরে বাঁশবলি দেয়, ইজ্ঞে সমাজে হিজ্ঞের খালি বাঁশ দেয়, হিংসা করে। তো এই আমার বাঁশ জাতীয় গাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, ইতি আফসারি। এরপরে আমাদের জাতীয় খেলা হলো কাবাডি। ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি ফুল ব্যাক ফুল ব্যাক ফুল ব্যাক। এই কাবাডি খেলা হলো 11 জন 11 জন জন হাডুডু জনে হাতে হাতে গিয়ে যাইতে লাগে, এই 11 জন ধরে সাবি কনাই যায় সাথে ডুডু ডুডু কনা ডুডু ইমুইয়া এমুইয়া। এই জন্য আমাদের পার্সোনাল লাইফ থেকে ইন্টারন্যাশনাল লাইফের জন্য হইলো বাঙালি হাতে হাতে পানি উড়ে দেয় উঠটোকা মাই এগের বালা বিয়ে হইতোকা এ ড্যাশ কোলা বালা বিয়ে করতোকা এইভাবে ড্যাশ কর। তো বাঁশের একটা গান শুনবিনি, শুনবিনি গাইতির বিনি ব্যাম্বু স্টিক। এরপরে ফরকিয়া 30টা কারণ কই যায়, নবীর হাদিস আরো রয়ে গেছে, এখানে কেন শুনলাম না, শুনবিনি হলো 2 ঘন্টা না হয়েছে, আজ যাওয়ার সালা দিয়ে বেড়া বিনা হয়েছে উড়ালা। Everywhere is bamboo stick, take it, make it fit, decorate the wall, bridal chamber, by the wall, is to is remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rob criticize, destroy his stationer. You are a nation like not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Say every hoya in Bangladesh bamboo club influences prospers, influences prospers, influences prospers. Kabaddi is our national game, wonderful jack. It's characteristic hostel party. Hold it back, hold it back, hold it back. Our personal national life drive bamboo. Maybe that is all our grave room, yet bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it fit, decorate the wall, bridal chamber, by the wall, is to is remember. ঠিক না? তোমার কেউ বাঁশ দিলে তুমি বাঁশটা কেটে বাঁশের বাঁশুরি বানায়, এই দুনিয়াটাকে ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও, একটা ভালো কাজ করো। তাম পৃথিবীর মানুষ তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। এই যে তারা প্রতিষ্ঠান করবে, কিয়ামত পর্যন্ত তাদের কবর দেওয়া যাবে, ঠিক কিনা? ওই ইসলামী বুদ্ধিজীবী তুই এইকে কাফের করিও না, তুই হচ্ছে সানসোলার, একে অপরের মহব্বত করো, তার স্টেশনের ধ্বংস করিও না। ওহে আমার প্রিয়, বাংলাদেশের সর্বত্র তুমি মাঝার দেখবে। এই জন্যই সম্ভবত আমরা মরে গেলেও বাসমনের তলে কবর দেয়, কবর রূপ দিয়েও পাঁচ দেয়। এই কারণে বোধহয় আমাদের বাঁশের সাথে হাইড্রোকালচার সম্পর্ক। এই জন্য আমাদের পার্সোনাল জীবনে কেউ উন্নতির শিখরে গেলে হাতে টানি ধরে কনাই ওড়াস, হিসে টান, হিসে টান, হিসে টান। এইটা না করে তুমি তারে হ্যাভেন স্টিক দাও, জান্নাতের একটা বাঁশ দাও, তারা দোয়া করো, কবরবাসীকে দোয়া করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আজকে আমরা একে অপরের সহযোগিতা করি। আপনার মেয়েদি ছেলেরও সহযোগিতা করেন, আপনার ছেলেদি মেয়েরও সহযোগিতা করি। বিনা সত্যির মালা প্রেমা আবদ্ধনে আবদ্ধ হয়ে যান, সমাজটা জেনামুক্ত হোক। চান কিনা আপনারা? চান তো? একে অপরের সহযোগিতা করেন। আর সোনামণি যুবক যারা আছো, তোমার আব্বার যদি ওয়াইফ মারা যায়, মানে তোর মা বুড়িগারের নিজ দায়িত্বে বিয়ে করা লাগে, বুড়িগা মরে গেলে গরু আসতে কাছে যাবো করে 40 টাকা আমার ডাকাইতে। আর বুড়িগা যৌন কষ্ট, কত কষ্ট হয়। বুড়িগা কবর হয়ে গেছে, বুড়িগা মরে গেছে, কাঁদে মরে গেছে। না তুই এ সময় কি এর 40 টাকা মাস এর আগে না বুড়িগারে বিয়ে করাবি, কত খুশি হবি। বুড়িগা তো শর্মে কয় না, ওরে কথা কয় না, ঠিক না? তুই 40 না কামাই গরু ইত্যাদি বুড়িগার বিয়ের অনুষ্ঠান কর,
দেখবি তোর দোয়া করে দিব। তুই দুধে ভাতে খাইছি, তুই তোর আব্বারে কষ্ট দিছ। তোর আব্বা তোর যৌবনকালে জমি হাজবেন্ডটা বেশি বিয়ে করেছে, আর তুই আর বুড়িগারে বিয়ে করছ না। বুড়িগার শর্মে করতো না, আম্মা যে শর্মে করতো না, বিধবা গুলা সুন্দর করে দলে দলে বিয়ে করে গেলাম, তবে ভাবি যেন না হনে ওর কথা কয় না। ভাবির বলে চা মারিয়ে নেব আর রিজিকেও রিজিব কবির কমাইব কিতা করবো। আল্লাহ আর বোনের করে কথা বুঝবো তো অভিজ্ঞ। আল্লাহ তাগর দিলটা নরম করো। ওই চা ফরকিয়ার 30টা কারণ বিবেচনাহীন ভাবে 15-20 লাখ টাকা মহারানা নির্ধারণ। এতে ওই পক্ষে আগে তো বিসমিল্লাতে সন্দেহ সৃষ্টি গেছে, মনোবল থাকতো না। এত কোনা দিয়ে দুই দিনকে প্রাধান্য না দিয়ে গায়ের রঙের প্রাধান্য দেয়। বস এটি সামরার হেডম দেয়া। তোর মতো কালা কুতুরিকার গণনা করলে কি তো হইব। দেখবি এই মোবাইলের চেক আমার অনেক লোকে অফার দিচ্ছে, ঠিক কিনা? তুই তো ধর্মের অগ্রাধিকার ধর্ম, তোর নসিব জুতার বাড়ি আছে। গায়ে হলুদ এবং বিয়ে গান বাদ্য, এতে শুরুতেই তো আল্লাহ রহমত তুলে আনছে। এত বউ থাকে কেন? এটাও থাকতো না। স্যার ফাত্রের ক্ষেত্রে দিনদারি না দেখে অর্থকে প্রাধান্য দেওয়া। 5 উচ্চশিক্ষিত মেয়েদের অহংকারী ভাব, স্বামী ও তার পরিবারকে পাত্তা না দেওয়া। হরিণে হরি কর, আম্মা কয় না তো, আব্বাও কয় না। এতে চাকরি যেন খোদা হয়ে গেছে। জামা কাপড় তো সাইডটাতে অফিস করিয়া কি তোর ঠ্যাং টিকবো, তুই তোর ঠ্যাং টেমন লাগবে। তুই ইসলাম যাবো করছ তো, তোরে আল্লাহ যাবো করে দিব, ঠিক না? এই তুই যে অফিস আদালতে গেছে, এত কিছু দেখায়, কতগুলা লোকের চরিত্র চোখ নষ্ট করছে, গজব আল্লাহ তোর ঘরে দিছে। আর অ্যাকাউন্ট তো তুই হাতি বেতনের চেকটাই তোরে দিব, খবর লইছা? তোর নসিব বদনসিব হয়ে গেছে। এই জন্য বড় কিয়া এতে তো হ্যাঁ হ্যাঁ সারিয়ে লাগবে। তুই শেষ আর কি কথা কর, তুই শেষ বাইর মতো করে তুই শেষ। তারপর হ্যাঁ উচ্চশিক্ষিত মেয়েদের অহংকারী ভাব। 5 6 চাকরিজীবী মেয়েদের সংসারের প্রতি অনীহা। এই কারণে তাই স্বামীর সময় দেয় না, পাত্তাও দেয় না। এই কারণে ফরকিয়ে ঢুকে গেছে। 7 রাষ্ট্রীয়ভাবে নারীদেরকে অতিরিক্ত আইনি সহায়তা ও আশকারা দেওয়া। হ্যাঁ নারী নির্যাতন মামলা 10 টাকা দিলে কামাই গেছে। আর হলো না কিতা? আর এক মামা শ্বশুর রাজ্যে 5 বছরও কাবিনের টিয়া দিও বিয়া খালি বলে না, বিয়া আটকে গেছে। এবার এতে হাঁটতে হচ্ছে না, বিয়া করে বেলায় 5 বছর তো বেড়া বলছে না কেন থাম কত জিনা না করে জিনা কর না বাদ দে। আয় হায় হায় এ দুঃখ কারে ওই ফেরাউনের কথা ইউজাব্বিহুনা আপনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। আল্লাহ পুরুষ নির্যাতনের আইন চাই। আল্লাহ মরে গেল এটা দেয়। আল্লাহ বেড়া করে মুক্তি করো, আল্লাহ বেড়া করে মুক্তি করো। কিনলে বেড়া হইলাম, আল্লাহ কিনলে বেড়া হইলাম, আমার বাসা ওরে কথা কয় না। আরে বেশ কি চললে বুঝবি বেটার কি কষ্ট, ঠিক না? তাহলে আর বাকি 20টা আরো একদিন বলে দিব, কথা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে তুই মাওলাই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়, রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জড়িয়ে বানাইয়া দাও। আল্লাহ আমার নেতৃবৃন্দ, আমার অ্যাডভোকেট সাহেব সহ অন্যরা কষ্ট করছে মাহফিল্লাহ, আল্লাহউদ্দিন ভাই চেয়ারম্যান সাহেব সহ প্রত্যেকে কষ্ট করছে। আল্লাহ মাহফিল তাদের জন্য নাজাতের জড়িয়ে বানাইয়া দিও। আল্লাহ যুব সমাজের জন্য, আম্মাজিদের জন্য, তরুণীদের জন্য কিছু দিনই মাসআলা বললাম, আল্লাহ এগুলা পালন করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও, প্রতিষ্ঠান কবুল করিও। আল্লাহ এই এলাকার প্রবাসীদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার ফয়সাল ভাইয়ের হায়াতে তয়্যিবা দান করিয়েন, তার ফ্যামিলিকে আপনার রহমতের সাদরে লুকাই রাখিয়েন। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের বরকতে এলাকা ফুল ফলে বরকত দেন, ফুল ফসলে বরকত দেন, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দেন, তাদের খামারে বরকত দেন। আল্লাহ আপনার কাছে রহমত চাই। আল্লাহ আল্লাহ আমার কবিরহাটবাসীর আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আজকের এই বিবাহের আলোচনা ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ আপনি রহমতিভাবে করে দেন। আল্লাহ ঈমান ও আমল যাতে নিয়ে আমরা চলতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায় কাফনের কাপড়ে লুকাইয়েন না। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না কোয়া মারিয়েন না আল্লাহ সেই নদীর কবর আযাবকে আমার পর্যন্ত বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ বুড়ো মুরব্বীগুলাকে আপনি হায়াতে তাইয়্যিবা দেন আমার চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার ভাইকে সুস্থতা দান করেন আল্লাহ আমার আরো নেতৃবৃন্দ যারা আছেন অসুস্থ মেহেরবানি করে তাদেরকে সাফায়া জালা নসিব করেন আম্মাজিদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমার আম্মাজিদের কলজে ঠান্ডা করে দেন আমার আম্মাজিদেরকে ফাঁকা ফুক্ত ইমানদার বানাইয়েন তাদের রোগশোক ভালো করে দেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়েন আমার একটা আম্মাজিরও জাহান্নামের আযাবে নিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম